শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। যতুদা, যতুদা, কে এসেছিল? এ কি, তুমি কি ঘুমিয়ে পড়লে নাকি? এমন চুপ করে আছো কেন? ও যতুদা। আমি কোথায়? তুই কে পুষ্প? তুই কি মায়া? হ্যাঁ, তুই কি ভেলকি? এসব কি বলছো কি যতীনদা? হঠাৎ করে কি হলো তোমার? তুই আমাকে ভুল বুঝিয়েছিস পুষ্প। মানে? উঁচু নিচু এসব কোন লোকে আমরা নেই। আমরা আসলে মরে ভূত হয়ে আছি। কি? তাই না? কি বলছো কি তুমি? আমাদের এখনো আরো অনেক 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 দূর ঘুরতে হবে। কোনো মুক্তি নেই, কোনো মুক্তি নেই, বুঝলি পুষ্প? মুক্তি আমাদের হবে না। কি হাসছিস যে? এক সন্ন্যাসী ঠাকুর আমাকে সব বুঝিয়ে দিয়ে গেছেন। আমি দেখেছি, জানিস, দেখেছি। আসল সত্যি হলো যুগে যুগে আমরা ভগবানের সঙ্গী। তিনি যখন ডাকবেন তাঁর সঙ্গেই যাব আর আসব। তাতেই আমাদের আনন্দ, বুঝলে? কি বলছিস পুষ্প? আমরা ভগবানের সঙ্গী? হ্যাঁ গো। আমাদের মুক্তি নিয়ে কি হবে শুনি? তাঁর সঙ্গে থাকার মতো সুখ কি আর কোথাও আছে? না, তা নেই বটে, তবে এভাবে তো ভাবিনি। একে ভক্তি বলে যতীনদা। এটাই সকলের চেয়ে বড়। নাও নাও, এখন আশা বৌদির কাছে যেতে হবে তো। তার বিপদে গিয়ে দাঁড়াতেই হবে। এসো এসো, আমার হাত ধরো যতীনদা, এসো। শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস দেবযান। আজ শুনবেন দ্বিতীয় ও অন্তিম পর্ব। মৃত্যুর পরে যতীনের আত্মাকে পুষ্প তার প্রেমের জোরে স্বর্গলোকে নিয়ে এসেছে। নিজের পুণ্য বলে যতীনকে স্বর্গের বিভিন্ন স্তর আর দেবতাদেরও দর্শন করাচ্ছে পুষ্প। পুণ্যাত্মারা পৃথিবীর মানুষের দুঃখে কতটা কষ্ট পান নিজের চোখে সে দৃশ্য দেখছে যতীন। এক পরম জ্ঞানী সন্ন্যাসীর আশীর্বাদে দুর্লভ অনুভূতিও হলো তার। কিন্তু এত কিছুর পরেও যতীন তার স্ত্রী আশালতার চিন্তা থেকে কিছুতেই নিজেকে মুক্ত করতে পারছে না, কিছুতেই শান্তি পাচ্ছে না সে। তার একমাত্র ধ্যান জ্ঞান সেই আশালতা। আর ঠিক এমন সময়ই পুষ্প এসে যতীনকে জানালো যে তার স্ত্রী আশালতার নাকি খুব বিপদ। পুষ্পর মুখে এই কথাটা শোনার পর থেকে যতীন আরও মুষড়ে পড়েছে। এতদিন যতীন আশালতার কাছে আসতে চাইলেও পুষ্প তাকে আসতে দেয়নি, কিন্তু আজ যখন পুষ্প নিজে যতীনকে ডেকে নিয়ে যাচ্ছে তখন বিপদটা যে নিশ্চয়ই বেশ গুরুতর সেটা বুঝতে যতীনের অসুবিধা হয় না। যদিও বিপদটা ঠিক কী, কতটা খারাপ, সে কথার উত্তর দেয়নি পুষ্প। মনের গতিতে ভাসতে ভাসতে তারা যখন স্বর্গ থেকে মর্তে এসে পৌঁছল, পৃথিবীতে তখন সন্ধে নামছে। কি অপূর্ব, কি অপূর্ব। পৃথিবীতে সময়টা এখন বৈশাখ মাসের প্রথম দিক। কতকাল পরে সন্ধে নামতে দেখল যতীন। মুক্তি, পুণ্য, দেবতা সব ভুলে গিয়ে সাঁঝের আকাশটার দিকে এক দৃষ্টে চেয়ে রইল সে। যতীন কবি নয়, কিন্তু এই সন্ধেটা এলেই বরাবর তার মনটা কেমন উদাস হয়ে যেত। আজও ঠিক তেমনটাই ঘটল। তাহলে কি সত্যি কিছু বদলায়নি? জাম গাছে থোকা থোকা জাম ধরে আছে। রাঘবপুরের হাট থেকে হাটুরেদের গরুর গাড়ি চুয়াডাঙ্গার কাঁচা সড়ক ধরে চলেছে। মাঠে মাঠে আউশ ধানের ক্ষেতে সবুজের সমারোহ শুরু হয়ে গেছে। মুগ্ধ চোখে সেদিকে দেখতে দেখতে আশালতাদের পুকুর ধারে তেঁতুল গাছটার নিচে এসে বসল ওরা। যতীনেরই এক মুশকিল হয়েছে। পৃথিবীতে এলেই যতীনের আর কিছু মনে থাকে না।
সে শুধুই কচি আমের ঝোল, বেলের পানা, চূর্ণী নদীতে স্নান, এসব ভাবতে ভাবতে কোথায় যেন হারিয়ে যায়। আজও তেমনটাই গিয়েছিল। পুষ্পর ধাক্কায় সম্বিত ফিরল তার। হে যতীনদা, হ্যাঁ? কি এত ভাবছো? আম, তুমি না সব মায়া বলে উড়িয়ে দিতে গিয়েছিলে? না রে পুষ্প, অনেকদিন পরে এলাম তো, বড় ভালো লাগছে রে। পৃথিবীটাই সবচেয়ে ভালো। এই জন্যই তোমাকে এখানে বিশেষ আনি না, বুঝলে? উঁচু থাকের আত্মারা অবধি পৃথিবীর মায়া কাটিয়ে উঠতে পারেন না, আবার জন্ম নিতে হয়। আর আমাদের মতো তুচ্ছ আত্মাদের তো কথাই নেই। এই জন্যেই বলে, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। ভগবান এই জন্যেই চান না যে কি হলো পুষ্প, থেমে গেলি? ভগবান কি চান না? থেমে গেলি কেন? এই, ওই দেখো যতীনদা, বল। ওই লোকটাকে তুমি চেনো? ওই যে লুকিয়ে আম বাগানে এসে দাঁড়িয়ে আছে। পুষ্পর কথায় পুকুর পাড়ের আমবাগানের দিকে চাইতেই যতীনের মাথায় একেবারে রক্ত উঠে গেল। একটা গাছের নিচে চুপি চুপি এসে দাঁড়িয়ে আছে আশালতাদের প্রতিবেশী নিত্যনারায়ণ মুখুজ্জে। আর বাড়ির খিড়কির দরজা খুলে চোরের মতো তার পাশে এসে দাঁড়ালো আশালতা। এদিক ওদিক তাকিয়ে নিত্যনারায়ণের সঙ্গে ফিসফিস করে কিসব যেন বলে চলেছে আশালতা। আমার মরার এখনো 2 বছর হয়নি, এর মধ্যেই আশালতা এইসব শুরু করেছে। পাপিষ্টা, আমার গা জ্বলে যাচ্ছে। তোমার আর গা নেই যতীনদা, বলো মন জ্বলছে। সংস্কার আর যাবে কোথায়? হ্যাঁ, ওই হলো, মনই জ্বলছে। যাত্রা দলের ভীমের মতো কথা বলো না তো। আশা বৌদির কি এমন বয়স, সেটা তো অন্তত ভাবো। শরীর থাকলেই তার কামনাও তো থাকবে। আমাকে এই দেখাতে নিয়ে এলি পুষ্প? ইচ্ছে করছে ওই ছোড়ার ঘাটটা মোটকে ফেলি, কিন্তু হাত পা নেই যে, তাই আর। খুন করার ইচ্ছে হলো কেন তোমার? দেখেছো তো সংস্কার কাকে বলে? না, ওভাবে হবে না, অন্য কিছু একটা ভাবতে হবে। কিন্তু কি জানো যতীনদা, আশা বৌদিকে বেশ ভুগতে হবে। ওরা কি বলছিল সেসব কথা না শোনা পর্যন্ত যতীন কিছুতেই আর স্থির থাকতে পারছে না। পুষ্পকে নিয়ে এবার আরও একটু ওপরে উঠে এলো যতীন। এসো যতীনদা। সে এবার স্পষ্ট করে সবটা দেখতে ও শুনতেও পাচ্ছে। আশালতার চেহারাটা একই রকম আছে, পরনে সরু কালো পাড় ধুতি পরেছে সে, আর হাতে কগাছা সোনার চুড়ি রয়েছে। যতীন দেখল গাছের গুঁড়ির আড়ালে বসে পড়েছে আশালতা, আর তার পাশেই দাঁড়িয়ে আছে নিত্যনারায়ণ। গলাটা খাদে নামিয়ে আশালতা বলল, তুমি আমাকে বাড়ি করে দেবে নিত্যদা, কিন্তু গাঁয়ের লোক যদি কিছু বলে? আর দূর, তাতে তোরাই কে আর? আরে শর্মা আর কাউকে ভয় করে না, তুমি ঠিক থাকলেই হলো। কিন্তু কেউ জিজ্ঞেস করলে কি বলবো? বলবে যে তোমার শ্বশুর বাড়ির টাকায় তুমি বাড়ি করেছো, তাতে কার কি? ও জমিটা তাহলে কিনতে হবে তো। আরে সে লেখাপড়া আমি করে দেবো খন, ইটের দেওয়াল আর খড়ের চালা তুলে দেবো, তুমি ওখানে চলে যাবে, কেমন? আমার হাতে মাত্র 50টা টাকা আছে, ও 2-1 দানা সোনা দানা ভাঙাতে পারি বড় জোর, আচ্ছা আচ্ছা। এর বেশি কিছু নেই। বাড়ির টাকা কিন্তু তোমাকেই দিতে হবে। আরে হ্যাঁ, তোমার মুখখানা দেখলে শুধু বাড়ি কেন, আমি তো গাড়িও করে দিতে পারি। বাবা, বলো কি গো? কিন্তু আশা, আমি তোমায় একটা কথা বলে দিচ্ছি, ও শম্ভু চক্রবর্তীটার সঙ্গে কিন্তু আর তুমি কথা বলতে পারবে না। আহা, বলি শম্ভুদার উপর তোমার এত হিংসে কেন গো? ও তো শুধু পাশের বাড়ির ছেলে। এরপর নিজের বাড়ি হলে সে তো আর পাশের বাড়ির ছেলে থাকবে না, তখন যেন সে আবার নতুন বাড়িতে না ঢোকে, আমি বলে দিলাম। যাকে যাকে, ও সব ছাড়ো। হ্যাঁ গো, এতে এতে গায়ে কোনো কথা উঠবে না তো? তোমার সঙ্গে পালিয়ে যাচ্ছি,
এই কথাটা আরে যদি কোনো ভয় নেই। ও নেত্য মুখুজ্জে যে কাজে হাত দেবে তাতে কোনো গোলমাল হবে না। কিন্তু তুমি আগে বলো, তুমি আমাকে ভালোবাসো? খুব বাসি। এতে কোনো সন্দেহ আছে তোমার? আসলে তোমার তো কোনো মতির স্থির নেই, তাই বলছি আর কি। এই তো দেখো, কাল সারা দুপুর তুমি শম্ভু চক্রবর্তীর সঙ্গে গল্প করলে। ও কাল? ও কিছু না, আসলে আমার অদেষ্টর কথা ভেবে দিনরাত কেঁদে মরি তো, তাই তাই কটা কবিতা শোনাচ্ছিল শম্ভুদা। কথাগুলো বলতে বলতেই চোখে আঁচল চাপা দিয়ে ফুঁপিয়ে উঠল আশালতা। অদৃষ্টের কথা ভেবে আশালতা কাঁদছে, তার মানে যতীনের অভাব তাকে এখনো কষ্ট দেয়। আর এই কথাটা মনে হতেই আশালতার প্রতি সহানুভূতিতে যতীনের মনটা ভারী হয়ে উঠল। আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না বুঝতে পেরেই যতীনকে নিয়ে সেখান থেকে এবার সরে গেল পুষ্প। একটু দূরে গিয়ে অপেক্ষা করতে লাগলো ওরা। সন্ধ্যের মুখেই যতীনকে দেখতে পেলে যদি ভূত ভেবে আশালতা অজ্ঞান হয়ে যায় তাহলে কোনো লাভ হবে না। রাত গভীর হলে যতীনকে নিয়ে আশালতার ঘরে এসে দাঁড়ালো আবার পুষ্প। ময়লা বালিশ মাথায় দিয়ে তখন ছেঁড়া মাদুরে শুয়ে অঘরে ঘুমিয়ে আছে আশালতা। তাকে দেখে যতীনের মনটা ভালোবাসা করুণায় ভরে উঠল। আশা বৌদি ঘুমিয়ে পড়েছে। এখন ওর মনের মধ্যে তোমাদের কোনো সুখের ছবি ফুটিয়ে তোলো। সেটা আবার কি করে করব? তুমি নিজে সেই ছবিটা আগে এক মনে ভাবো, যেভাবে স্বর্গে আমরা বাড়িঘর তৈরি করি। তোমাকে তো আমি সব শিখিয়ে দিয়েছি। আমি প্রাণপণে সেই চেষ্টাই করছি রে। বেশ, সেই চেষ্টাই করছি। একটু পরেই আশার স্থূল দেহের ভেতর থেকে ওর সূক্ষ্ম শরীরটা বেরিয়ে এলো। বিভ্রান্ত বিমূঢ় সেই সূক্ষ্ম দেহটা যে তাদের তুলনায় অতি নিম্ন স্তরের, যতীনের সে কথা বুঝতে বাকি রইল না। কিন্তু মোহ আর আসক্তির টান যে সব থেকে বেশি টান। যতীন তাই প্রাণপণে আশালতার সেই সূক্ষ্ম দেহটার মনে পুরনো ঘর সংসারের ছবি আঁকতে শুরু করে দিল। সদ্য বিয়ের পরে যে মধুর দিনগুলো একসঙ্গে কাটিয়েছে তারা, তেমনি এক দিনের কথা খুব মন দিয়ে ভাবতে লাগলো যতীন। আশার সেই সূক্ষ্ম শরীরটার দিকে তাকিয়ে পুরনো দিনের মতোই যতীন ডেকে উঠল, আশা, ও আশা, শুনতে পাচ্ছ? আমি আমি কোথায়? কোথায় আবার? আমাদের ঘরে। তাই হবে। চিনতে পারছো না? তুমি তুমি এত রাতে ঘুমোওনি? শোনো না, বলছিলাম কাল অনেক সকালে উঠে কাপাসডাঙ্গায় যেতে হবে, একটু চা করে দেবে তো? চা? আচ্ছা দেব, চিড়ে দিয়ে ঘোল খেয়ে যেও কেমন? আর শোনো না, আমার জন্য দুটো শাড়ি এনে দেবে, আর আর একটা মশারি। এখানে না বড্ড মশা গো। আচ্ছা আচ্ছা, বেশ, আমি নিয়ে আসবো। আশা, তুমি আমাকে ভালোবাসো? ধ্যাৎ, বলো না, ভালোবাসো? কি যে বলো না। বাসি তো, খুব ভালোবাসি। কিন্তু কিন্তু তুমি কোথায় চলে গেছিলে? কতদিন তোমাকে দেখিনি। কোথাও যাইনি তো আশা, এই তো তোমার কাছেই আছি। তোমায় ফেলে কোথায় যাব? কোথাও যাইনি। যাওনি? তাহলে তাহলে স্বপ্ন দেখছিলাম কি? তাই হবে হয়তো। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হলো। আশালতার সূক্ষ্ম শরীর আবার সেই ঘুমন্ত শরীরটার মধ্যে ঢুকে গেল। যতীন পিছন ফিরে পুষ্পকে দেখতে পেল না। যতই উন্নত আত্মা হোক না কেন, অন্য নারীর প্রতি যতীনের টানকে স্বচক্ষে দেখার মতো মনের জোর পুষ্পর নেই। দরজার বাইরে এসে দাঁড়িয়েছিল সে। যতীন এসে দাঁড়ালো পুষ্পর পাশে। একদিনের পক্ষে এর চেয়ে বেশি কিছু আর সম্ভব নয়। যতীনকে এবার ফিরে যেতেই হবে।
এদিকে নিজের ঘরে ধর্মর করে ঘুম ভেঙে উঠে বসলো আশালতা। অবাক হয়ে চারদিকে তাকিয়ে দেখতে লাগলো সে। স্বপ্ন কখনো তো এত স্পষ্ট হয় না। কতদিন পরে স্বামীকে স্বপ্নে দেখল আশালতা, কিন্তু এত স্পষ্টভাবে। আশালতার যেন একে স্বপ্ন বলে বিশ্বাস করতে কষ্ট হলো। সেই পুরনো হাসি, সেই সস্নেহ দৃষ্টি, সেই মধুর প্রেম। উদ্ভ্রান্তের মতো জানলার ধারে গিয়ে দাঁড়িয়ে নিজেকে আর সামলাতে পারল না সে। শূন্য পথের দিকে তাকিয়ে হাউ হাউ করে কেঁদে উঠল আশালতা। স্বর্গের সুখও এখন যতীনের আর ভালো লাগে না। আশালতাকে ভুলিয়ে কলকাতার এক মেসবাড়িতে এনে তুলেছে নেত্য। হাতে চুড়ি, মাথায় সিঁদুর আর লাল পাড় শাড়ি পরে নেত্তর বউ সেজে সেই বাড়ির উঠোনের এক কোণে বসে রান্না করে আশালতা। নেত্য অবশ্য তাকে দুদিন সিনেমাও দেখিয়ে এনেছে, কিন্তু আলাদা বাড়ি তার হয়নি। বরং আশালতার কয়েক গাছা গয়না বেচে তবে এই আশ্রয় জুটিয়েছে নেত্য। কলকাতার সেই বাড়ির কোণায় আশালতার পাশে এসে বসে থাকে যতীন। পুষ্পকে না জানিয়েই চলে আসে সে, কিন্তু পুষ্পর সাহায্য ছাড়া এখন আর কিছুতেই আশালতার মনে সেই পুরনো ছবি জাগিয়ে তুলতে পারে না যতীন। শম্ভু চক্রবর্তীও এ বাড়ির ঠিকানা খুঁজে আশালতাকে দেখতে এসেছিল, তাকে গ্রামে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল। সে দৃশ্য দেখেছে যতীন, আর তারপর থেকেই কেমন যেন বিষণ্ণ হয়ে বসে থাকে সে। পুষ্প সবটা বুঝতে পারে, বুঝে একদিন জোর করে সীতাদেবীর কাছে যতীনকে সে ধরেও নিয়ে গিয়েছিল। শূন্য আকাশের নিচে এক শূন্য দ্বীপে অপূর্ব আলো ছড়িয়ে তখন বিশ্রাম নিচ্ছিলেন সীতাদেবী। তার রূপ আর মহিমা দেখে বিস্ময়ে স্তব্ধ হয়ে গিয়েছিল যতীন। পুষ্প তাকে প্রণাম করে বলেছিল, প্রণাম মা। প্রণাম মাতা। যতীনদার একটা উপায় করুন মা। আশা বৌদি কাল কলকাতার বাড়িতে ওই নেত্তর হাতে মার খেয়ে সারা রাত কেঁদেছে। যতীনদার মনটা তাই ওদিকেই পড়ে আছে মা। সে মেয়ে যতদিন না থেকে শিখবে ততদিন আর কোনো উপায় নেই যে। আপনি আপনি চেষ্টা করলে কি না হয় মা? আপনার এত করুণা। বাবা যতীন, কারো কর্মফলের ওপর আমার হাত দেওয়ার অধিকার নেই। ভগবানের রাজ্যে সবটাই তো কর্মফল দিয়ে বিচার হয়। আশার কষ্ট দেখে আমি যে আর স্থির থাকতে পারছি না মা। কিন্তু তুমি যাকে কষ্ট বলে ভাবছ, ও তো তাকেই নিজের সুখ বলে মনে করছে বাবা। যেদিন নিজের পাপের জন্য হাহাকার করবে সেদিনই ওর যন্ত্রণা ঘুচবে, তার আগে নয়। আপনি দয়া করতে পারেন না মা? অনুশোচনা না জাগলে শুধু দয়াই কিছু হবে না বাবা। আশালতাকে আরো 3 জন্ম ধরে এইরকম দুঃখ ভোগ করতে হবে। 3 জন্ম? তাহলে দেবতারাও কোনো নিয়ম বদলাতে পারেন না মা? ভগবানের নিয়মের কোনো নড়চড় হয় না যে। একমাত্র তিনিই তার লেখা বদলাতে পারেন। তাকে ডাকো। ভগবান? তাকে ডাকলে তিনি আসেন? অবশ্যই আসেন। বাবা, মা, ভাই, বোন, সন্তান যেভাবে তাকে চাইবে তিনি সেভাবেই আসবেন। করুণার মূর্তি সীতাদেবীর কাছ থেকে যে কথাগুলো শুনেছিল যতীন সেদিন, সেসব কথা সে কখনো আগে শোনেনি। আরও কত কি যে শোনার আর জানার বাকি আছে, সে কথা ভাবতে ভাবতেই পুষ্পর সঙ্গে সেদিন ফিরে গিয়েছিল যতীন। করুণা দেবীর কাছ থেকে একরকম শূন্য হাতেই ফিরতে হয়েছে তাকে, কারণ আশালতার সময় এখনো হয়নি। নিজের ভুল সে বুঝতে পারছে না, কাজেই কোনো দেবতাই তার ভালো করতে পারবেন না। যতীনের মনের ব্যথাটা বুঝতে পারছে পুষ্প। করুণার দেবী তাদের ফিরিয়ে দিলেও প্রেমের দেবী কি মুখ তুলে চাইবেন না? এই ভেবেই যতীনকে নিয়ে প্রেমের মণ্ডলে এসে দাঁড়ালো একদিন পুষ্প। কিন্তু সেখানেও দেবী কোনো সান্ত্বনা দিতে পারলেন না। প্রেমের দেবী পুষ্পকে বললেন, জানো পুষ্প,
যাদের মনে প্রেম আছে তাদের আমি ঠিক মিলিয়ে দিই। এই যে তুমি যেমন যতীনকে পেয়েছ। এসো পুষ্প, একটা ছবি দেখবে, এসো। পৃথিবীর ওই মেয়েটাকে দেখতে পাচ্ছ? বাহ, কি অপূর্ব দেখতে ওকে, কি পবিত্র চোখ মুখ। দেবী, মেয়েটি কি বিদেশি? মাটিতে বসে কি করছে ও? তোমাদের ভারতবর্ষের মেয়ে নয় ও। ওর স্বামী ছিল শিকারী। 17 বছর আগে শিকার করতে গিয়েই মারা গেছে সে। তারপর কত যে প্রেম সে ফিরিয়ে দিল। আরে, মেয়েটা তো তাহলে খুব একা। ওর হাতে দেখো, ওর হাতে ওই যে নলটা দেখেছ? ওই নল দিয়ে ওর স্বামী তামাক খেত। ওই নলটাকে ও রোজ পরিষ্কার করে ফুল দিয়ে সাজায়। ওটা নিয়েই ওর সারাদিন কেটে যায়। বুঝেছি দেবী, ও আপনার কৃপা পেয়েছে। জানো তো, আবার এমন আত্মাও আছে পৃথিবীতে তারা স্বামী স্ত্রী ছিল, কিন্তু মৃত্যুর পরে তাদের একটি বারের জন্যেও আর দেখা হয়নি। সে কি দেবী, এমনটাও তাহলে সম্ভব? নিশ্চয়ই সম্ভব। সম্পর্ক যাই হোক না কেন, তারা যদি পরস্পরকে ভালো না বাসে তাহলে তাদের মধ্যে আর দেখা হবে না। এই কথাটা শুনে পুষ্প একেবারে অবাক হয়ে গেল। যতীনকে কি বলার জন্য পাশ ফিরেই দেখল যতীন সেখানে নেই। তার মানে আবার আশালতার কাছে নেমে গেছে সে। ঘন ঘন পৃথিবীতে যেতে সীতাদেবী তাকে বারণ করেছিলেন, তাতে পৃথিবীর মায়া কাটাতে অসুবিধে হয়। কিন্তু আশালতা যেন একেবারে চুম্বকের মতো যতীনকে সব সময় টানছে। তাকে না দেখে কিছুতেই থাকতে পারছে না যতীন। পুষ্পর মনটা এবার একটু ভারী হয়ে উঠল। এত চেষ্টা করেও যতীনের প্রেম সে পেল না। অবশ্য যতীনের ওপর তার থেকে আশালতার দাবি সবচেয়ে বেশি। মন খারাপকে তাই আমল দিল না পুষ্প। এখন অভিমানের সময় তার নয়। আশালতার পাশে গিয়ে দাঁড়াতেই হবে তাকে। নেত্য সেই মেস বাড়িতে নেমে এলো পুষ্প। আর ঠিক যা ভেবেছিল তাই। পৃথিবীতে এখন রাত নেমেছে। ঘরের একটা কোণে বসে বসে মোচা করছে আশালতা, আর সেখানেই চুপ করে দাঁড়িয়ে আছে যতীন। শুনছো? একটু পরেই নেত্যকে খেতে ডাকলো আশালতা, কিন্তু কাঁচা ঘুম ভেঙে অশ্লীল একটা মুখ খারাপ করে আবার ঘুমিয়ে পড়ল নেত্য। আশালতার কপাল দেখে চুপ করে দাঁড়িয়ে রইল যতীন। পুষ্প যে কখন তার পাশে এসে দাঁড়িয়েছে খেয়ালই করেনি সে। পুষ্পর ডাকে ফিরে তাকালো সে। যতীনদা, এখানে আর থেকো না, চলে এসো। না রে পুষ্প, আর একটু থাকি। একটু দাঁড়িয়ে থাকা ছাড়া আর তো কিছুই করতে পারি না, বল। আর চেষ্টা করে লাভ নেই যতুদা। আমিও কি কম চেষ্টা করলাম? আশা বৌদির কর্মই ওকে অধঃপাতে টেনে আনছে। সেখানে তুমি কি করবে? ভগবানের কেমন বিচার বলতো পুষ্প? ভগবানকে দোষ দিও না যতুদা। যে তাকে চেনে না, তাকে মানে না, তাকে ভগবানের কথা শোনালে উল্টো ফল হয়। আশা বৌদির চেতনা এখনো ঘুমিয়ে আছে যতুদা। আমাদের ভাষায় একে কি বলে জানো? কি? আচ্ছাদিত চেতন। কি বললি? চেতনার মুখে ঢাকা দেওয়া আছে, সেখান দিয়ে আলো ঢুকবে না। যে মুকুল না ফুটলে ভগবানের বিষয় বুঝতেই পারবে না। আর যারা উচ্চ স্তরে থাকেন? যতীনদা, ফুল ফোটা দেখেছ? একটা ফুল সবটা ফুটে গেলে যে অবস্থা হয়, তাদের চেতনাও ওই রকমই। সবকটা পাপড়ি তখন খুলে গেছে, আর কোথাও কিচ্ছু ঘুমিয়ে নেই। বাপরে, তুই কত কি জানিস পুষ্প। আচ্ছা, এমন কাউকে একদিন দেখাতে পারবি রে? বেশ, তাহলে এই তুচ্ছ পৃথিবীটাকে ছেড়ে আমার সঙ্গে এসো দেখি। এখানে আর বেশি থেকো না যতীনদা। কেন রে, ম্যালেরিয়া ধরবে? দেখো না কি ধরে, আত্মা তখন কেঁদে কুল পাবে না।
তাকে তখন ডাক্তার দেখাতে হলে আবার এই পুষ্পকেই তো দরকার পড়বে। বেশ, চল। পুষ্প আবার যতীনের হাত ধরতেই সাদা সাদা মেঘে ঢাকা অনন্ত শূন্যের মধ্যে তারা দুজনে ভেসে চলতে শুরু করল। পৃথিবীটা তখন অনেক নিচে মিলিয়ে গেছে। এখানে সূর্যের আলোর রঙও সাদা। মানুষের চোখ হলে এতক্ষণে চোখ ধাঁধিয়ে যেত। চারিদিকটা আলোয় আলো হয়ে আছে। সেই আলোর পথ ধরেই বহু আত্মা যাওয়া আসা করছে। সেদিকে দেখিয়ে যতীন বলল, দেখেছিস পুষ্প, এখানে বেশিরভাগ ওই ধূসর আর লাল রঙের আত্মা। নীল আত্মাদের দেখাই যাচ্ছে না। তাঁরা যে অনেক উচ্চ স্তরে থাকেন, বাইরে থেকে তাদের দেখতেই পাবে না। প্রথম দিন সেই যে উজ্জ্বল নীল একটা রং দেখেছিলাম। ওরা পঞ্চম স্বর্গে থাকেন। ও, দামি নীল হীরের মতো রং তাদের। আর তারও উপরে যারা থাকেন তারা সব দেবদেবী। ভাসতে ভাসতে সেই ভুবর লোকের আরও গভীরে পৌঁছে গেল ওরা। বায়ুমণ্ডলের এই স্তরটা আরো শান্ত, নিস্তব্ধ আর পবিত্র। চারিদিকে যেন অদ্ভুত সুগন্ধ ছড়িয়ে আছে। এখানে আমি সত্যি এই অমর স্তরে হয়ে গেছি এসে মনে হচ্ছে। যতীনের মনে হলো সে যেন সত্যি অমর, অজর আত্মা। হ্যাঁ রে। সে ছোট নয়, পাপী নয়, ঈশ্বরের চিহ্নিত আত্মা সে। অন্য হতভাগ্য আত্মাদের টেনে তোলার জন্য সুখ দুঃখের পথ উজিয়ে বহু দূরে চলেছে সে। একটু দূরেই সাদা পাথরের একটা মন্দির চোখে পড়ল তাদের। পাথর না স্ফটিক ঠিক বুঝতে পারল না যতীন, তবে অমন সুন্দর মন্দির সে কখনো দেখেনি। এটা কার মন্দির, এই প্রশ্নটা যতীনের মনে জাগতেই পুষ্প বলল, যদুদা, খুব বড় একজন সাধকের আশ্রমে তোমাকে এনেছি। ও তুমি দেখতে চেয়েছিলে না? হ্যাঁ, এই জন্যই বোধহয় চারপাশে এত শান্তি। জানিস পুষ্প, এত শান্তি না আগে কখনো পাইনি। তবে কি তুচ্ছ পৃথিবী নিয়ে মত্ত ছিলে বলো তো। চলো, হ্যাঁ আশ্রমের ভেতরে যাই, মহাত্মাকে প্রণাম করে আসি। চল। এই আশ্রমের চারদিকটা গাছ গাছালিতে ভর্তি। ফুলের সৌন্দর্যে আর সুবাসে সে এক অপূর্ব শোভা ধারণ করেছে। এখানেও তাহলে পৃথিবীর মতো কেউ গাছ লাগায়, গাছের যত্ন করে? এখানেও কি পৃথিবীর মতো কোদাল দিয়ে মাটি কোপানো হয়? অবাক হয়ে এসব কথাই ভাবতে ভাবতে পুষ্পর সঙ্গে একের পর এক ছোট ছোট বাগান পেরিয়ে লতা পাতায় ঘেরা আরও একটা ছোট্ট বাগানের ধারে এসে দাঁড়ালো যতীন। সেই বাগানে বসে আছেন এক প্রবীণ মানুষ। তার জ্যোতির্ময় দেহ, মুখের হাসিতে কি আশ্চর্য প্রশান্তি। পুষ্পকে দেখে স্নিগ্ধ কণ্ঠে তিনি বললেন, এসো মা, প্রণাম। তোমার জন্যেই আমি অপেক্ষা করছি। আপনি আনিয়েছেন বলেই এখানে আসতে পেরেছি বাবা। তা না হলে আমাদের মতো আত্মা এই লোকে আসবে কি করে? তোমার পুণ্যের জোরে তুমি এখানে এসেছো মা। যাও, আগে আমার গোপালকে দেখে এসো। এসো যতীনদা, এই গোপাল যে কি অদ্ভুত সুন্দর তা তুমি নিজে চোখে দেখবে। এসো। যাও যাও। যতীনকে নিয়ে মন্দিরের দরজায় এসে দাঁড়ালো পুষ্প। নীল রঙের অদ্ভুত সুন্দর এক গোপাল মূর্তি। সে বিগ্রহের হাসিটা পর্যন্ত জীবন্ত। নানা রকম ফুল দিয়ে সে বিগ্রহের আসন সাজানো হয়েছে। তার গলায় দুলছে বনফুলের মালা। দুহাত জোড় করে সেদিকে ব্যাকুল চোখে চেয়ে রইল পুষ্প। যতীনের অবশ্য এত ভক্তি নেই। এদিক ওদিক তাকিয়ে পুষ্পকে সে জিজ্ঞাসা করল, ইনি কে পুষ্প? এর সঠিক পরিচয় আমি ঠিক জানি না যতীনদা, তবে শুনেছি ইনি খুব বড় একজন বৈষ্ণব আচার্য। ও, পৃথিবীতে একে নিয়ে উৎসব হয়। চলো বাবার কাছে ফিরে যাই। আচ্ছা। যতীনকে নিয়ে সেই বৃদ্ধের কাছে এসে দাঁড়ালো পুষ্প। তিনি তখন ধ্যান করছিলেন। তার বন্ধ চোখ দিয়ে যেন করুণার স্রোত নেমে আসছে। সেই করুণায় কোনো বাছ বিচার নেই, কোনো আপন পর ভেদ নেই। যতীনের মনে হলো সেই করুণা যেন তাকেও ভাসিয়ে নিয়ে যাচ্ছে। চোখ বন্ধ করেই তাদের
আগমন বার্তা বুঝতে পারলেন সেই সাধক। তারপর চোখ খুলে মৃদু হেসে তিনি জিজ্ঞাসা করলেন, কি আমার গোপালকে দেখলে? দেখেছি প্রভু, কেমন লাগলো তোমাদের? অদ্ভুত সুন্দর মূর্তি, কিন্তু এই স্তরেও বিগ্রহ নিয়ে পুতুল খেলার কি দরকার? এখানে তো সাক্ষাৎ ভগবানকেই চোখে দেখা যায়। আসলে কি জানো, পৃথিবীতে যখন ছিলাম তখন এই বিগ্রহেরই পূজা করতাম। আবার স্বর্গে এসেও একেই কল্পনা দিয়ে গড়ে তুলেছি। আর এই মন্দির, বাগান, এত ফুল, এসব এই সব আমার কল্পনায় তৈরি করা। আর একটা কথা বলি বাবা, আমার দেবতা পাথরের নন, কিন্তু উনি জীবন্ত। জীবন্ত? কই, দেখতে পেলাম না তো। সে তো তুমি দেখতে পাবে না বাবা। তাকে আপনার ভেবে ভালোবাসতে না পারলে তিনি সামনে আসেন না। আমার বালগোপাল বড্ড লাজুক কিনা। লাজুক? লাজুক বই কি, সকলের সামনে বের হন না। মানুষের যেমন রাগ, লজ্জা, ভয় এসব থাকে, ভগবানও ঠিক তেমনটাই হন। ভগবান ভয় পান? পান বই কি। কৃষ্ণের গল্প শোনোনি? ভগবানকে বিশাল বলে ভাবলে তাকে তো ভালোবাসতে পারবে না, তাই তিনি নানাভাবে লীলা করেন। ও, এমন কথা কখনো শোনেনি যতীন। বৃদ্ধের মুখের দিকে হাঁ করে চেয়েই রইল সে। কথাগুলো বলতে বলতে ভাবে আর ভালোবাসায় সে বৃদ্ধের মুখ যেন গলে পড়তে লাগলো। কাউকে কতখানি ভালোবাসলে তবে এমন গলে যাওয়া যায়, সে কথাটাই ভাবতে লাগলো যতীন। এ কথা ভাবতে ভাবতেই একটু দূর থেকে একটা ছোট্ট ছেলের গলা কানে এলো তার। সে কণ্ঠ যেমন চঞ্চল তেমনি মধুর। ছেলেটি যেন বেশ রাগ করেই ডাকছে। মরে গেলাম যে। যাই বাবা, যাই যাই যাই। এখানে তো আর কেউ নেই, তাহলে কে ডাকলো? বুঝতে পারলে না যতীন? তোমার ভাগ্য ভালো বলে তিনি নিজে গলার স্বর শোনালেন। হ্যাঁ? নইলে তুমি পুতুল খেলা বলছিলে না? গোপালকে জল খাওয়াতে উঠে গেলেন সেই বৃদ্ধ সাধক। পুষ্পর এতক্ষণে তার নাম মনে পড়েছে। তিনি বৈষ্ণব শিরোমণি রঘুনাথ দাস বাবাজি। মহাপ্রভুর সমসাময়িক সময়ের মানুষ তিনি। নিবাস ছিল আদি সপ্তগ্রামে। হরিদাস আচার্যের শিক্ষায় ভগবানের ভক্তি আর ভজন নিয়েই খুব আনন্দে আছেন তিনি। পৃথিবীর বালগোপালের মতো অবিকল তেমনি মূর্তি মনে মনে তৈরি করে নিয়েছেন, আর তারপর তাঁর সেবা পুজোতেই দিন কেটে যায় তার। রঘুনাথ দাস বাবাজির মুখে মহাপ্রভু শ্রী চৈতন্যের কথা শুনে একেবারে চমকে উঠল যতীন। ইনি তাহলে চৈতন্যদেবকে দেখেছেন? বিহ্বল যতীন জিজ্ঞাসা না করে পারল না। মহাপ্রভু? আপনি মহাপ্রভুকে দেখেছেন? নিশ্চয়ই। তিনি কৃপা করে দেখা দিয়েছেন, সঙ্গ করার অধিকার দিয়েছেন। তবে তার কাছে আমি মুক্তি চাইনি, আমি তার সেবা নিয়েই থাকতে চেয়েছি। তার মৃত্যুর পরে? মৃত্যু নয়, মৃত্যু নয়, ও কথা বলতে নেই বাবা। তিনি যে নারায়ণের অংশ, আবার নারায়ণে মিশে গেছে। এখন আর তার সঙ্গে দেখা হয় না? হয়তো আমরা ব্যাকুল হয়ে ডাকলে তিনি দেখা দেন। তার পৃথিবী থেকে আসার দিনে এই আশ্রমে উৎসব হয়। সেদিন অনেক বড় বড় সাধক এখানে আসেন, মীরাবাইও আসেন। মীরাবাই? তিনিও কি এইখানে আছেন? তিনি কি আর এখানে থাকেন? অনেক অনেক উপরের স্তরে থাকেন তিনি। আচ্ছা, পৃথিবী ছাড়া অন্য আর কোনো জীবলোক আছে? আছে বই কি, আরো অনেক অনেক জীবলোক আছে। সেই সব লোক ঠিক কেমন? কোনো লোকের সময় অনেক কম, আবার কোনোটায় সময়ের শেষই নেই।
একটু নিম্ন স্তরের আত্মাকে এইসব লোকে পাঠানো হয়, সেখান থেকে তারা শুধরে আসে। আর উচ্চস্তরের আত্মারা পৃথিবীতে যান? হ্যাঁ যতীন, ঠিক বলেছ। ওই আত্মারা ভগবানের কাজ করতে সেখানে যান, তাই তাদের কষ্টের শেষ নেই। কিন্তু কোনো কষ্টই তাদের আর স্পর্শ করে না। মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম, বন্দে পরমানন্দ মাধবম। কথা বলতে বলতেই সেই বাবাজি কান পেতে কি যেন শুনলেন। তারপর যতীন আর পুষ্পকে নিয়ে শূন্য পথে ভেসে চললেন বৃন্দাবনের দিকে। তোমরা এসো আমার সঙ্গে। গোবিন্দ বিগ্রহের আরতি শুরু হয়ে গেছে তখন। বাবাজির মতো উন্নত সাধক আত্মারা সেখানে নেমে এসে আরতি দর্শন করেন। দেখতে পাচ্ছ যতীন, আজ বাবাজির সঙ্গে সূক্ষ্ম দেহে সেই মন্দিরে দাঁড়িয়ে আরো বেশ কয়েকজন উচ্চস্তরের আত্মাকে দেখতে পেল যতীন। ওই দেখো। ভিড়ের মধ্যে এরাও মিশে থেকে আরতি দেখছেন। সেখানেই কবি খেমদাসের সঙ্গে দেখা হলো তাদের। বৃদ্ধ বাবাজি যতীন আর পুষ্পর সঙ্গে তার আলাপ করিয়ে যখন বললেন যে কবি এই বৃন্দাবনের মাটি আর কুঞ্জ ছেড়ে কোথাও যান না, তখন খেমদাস নিজেই একটু হেসে বললেন, কোথায় আর যাব বলো? আমার প্রাণনাথ শ্রীকৃষ্ণ যে উদাস প্রাণে একা একা বাঁশি বাজাতে থাকেন, কেউ না ডাকলে তিনি কোথাও যান না। তাকে ছেড়ে তাই আমার তো নড়ার জো নেই গো। একা কেন? কৃষ্ণ একা থাকেন কেন? তোমার পাশে রাধা নেই? যে নারী তাকে ভালোবাসেন তিনিই রাধা। তিনি প্রভুর সঙ্গে লীলা করেন, যেমন মীরাবাই ছিলেন না? কিন্তু মীরাবাই তো এখনো আছেন। হ্যাঁ যতীন, তিনি আছেন, তবে পৃথিবীর মীরাবাই তিনি নন। যে শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মা দুদিনের জন্য মীরাবাইয়ের দেহ ধরেছিলেন, সেই আত্মা আছেন। আর আপনার মতো কবিদের আত্মা, কালিদাস, ভবভূতি, এদের দেখেছেন? তুমি বোধহয় নতুন এসেছ, তাই না যতীন? আগে হ্যাঁ, খুব বেশি দিন আসিনি। তোমার কথাতেই তা স্পষ্ট। শোনো বাবা যতীন, সকল কবির সেই একই আত্মা। তিনি কখনো কালিদাস, কখনো আবার ভবভূতি, আবার কখনো চণ্ডীদাস হয়েছেন। আচ্ছা, সেই আত্মাকেই আমি দেখেছি। বৃন্দাবনের গোবিন্দ মন্দিরের আরতি বহুক্ষণ শেষ হয়ে গেছে। ভক্ত আত্মারা আবার যে যার জায়গায় ফিরে যাচ্ছেন। কবিও এবার চলে যাবেন, তবু যতীন সেখানে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে শুধু ভেবে চলেছে যে স্বর্গ আর মর্তের সম্বন্ধটা কি অদ্ভুত। বেঁচে থাকতে পৃথিবীর লোক কিছুতেই এই রহস্য জানতে পারে না। ভগবানের সঙ্গে কেউ যদি প্রেম ভক্তির এই সম্পর্ক তৈরি করতে পারত, তাহলে কি আর তুচ্ছ বিষয় আশয়, টাকা কড়ি বা জমিদারি নিয়ে কেউ পড়ে থাকত? পৃথিবীর মানুষ সত্যিই অন্ধ। বুকের ভেতর থেকে যতীনের একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। হায় রে পৃথিবী, কি তুচ্ছ জীবন নিয়ে পড়ে আছো তুমি। পৃথিবীর হিসেবে আরও 2 বছর পেরিয়ে গেল। একদিন তাদের ইচ্ছে বাড়িতে পাশাপাশি বসে আছে যতীন আর পুষ্প। হঠাৎ হাহা করে উঠে কাকে যেন থামাতে গেল পুষ্প। পুষ্পর এই আচরণের কোনো কারণ খুঁজে পেল না যতীন। নাছোড় বান্দার মতো বারবার জিজ্ঞাসা করে যা জানতে পারল, তারপরে আর সেখানে বসে থাকতে পারল না সে। মাতাল নিত্যনারায়ণ নাকি আরেকটু হলেই আশালতাকে খুন করতে যাচ্ছিল। আর এই কথাটা শোনার পরেই অস্থিরভাবে উঠে দাঁড়ালো যতীন। পুষ্প তাকে যতই বাধা দিক, আশালতার কাছে সে যাবেই। যতীনের এই অস্থিরতা দেখে অবশেষে পুষ্প নিজেই তাকে নেত্য আর আশার সেই মেসে নিয়ে গিয়ে হাজির হলো। সেখানে গিয়ে নেত্যর চেহারা দেখে বিস্ময়ে থ হয়ে গেল যতীন।
দরজার চৌকাঠের এক পাশে একটা নেপালি কুকুরি তখনও পড়ে আছে। মার খেয়ে মাটিতে পড়ে ভয়ার্ত চোখে মাতাল নেত্রর দিকে চেয়ে আছে আশালতা। আশেপাশের ঘর থেকে সবাই বেরিয়ে এসে ভিড় জমিয়ে মজা দেখছে, আর নেত্র সেখানে দাঁড়িয়ে তখনও প্রবল রাগে ফুঁসে চলেছে। এই শোন আশা, তুই একটা বাজে মেয়ে ছেলে। আমার পাশে শুবি না বলে তুই এখন সতী সাচ্ছিস। শালি শুবি না? তোর কোন বাপ তোকে পোষে? হ্যাঁ, কোন বাপ পোষে? আমি 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 পুষি। শালা পুষবো আমি, আর মজা করবে ওই শম্ভু। তোর স্বামী তোকে খেতে দেয়নি, কথাটা মাথায় রাখিস। আমি খেতে দিই, আমি আমি খবরদার, খবরদার বলছি। তিনি স্বর্গে গেছেন। তার নামে কেন বলবে তুমি? স্বামীর সোহাগী? হ্যাঁ, মুখ পুড়িয়ে বেরিয়ে এসে আবার যা যা, গলায় দড়ি দেখে যা যা, দূর এখান থেকে। অন্য ঘর থেকে এক ভদ্রমহিলা বেরিয়ে এসে জোর করে আশালতাকে নিয়ে না গেলে অশান্তি হয়তো আরো চরমে উঠত। তার চেহারায় সেই জৌলুস সাজ নেই দেখে মনে হচ্ছে আশালতার যেন অনেকখানি বয়স হয়ে গেছে। তার যে এমন চেহারা দেখবে যতীন কল্পনাও করেনি। হতাশ হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল সে। চলো যতীনদা, এখানে আর থাকতে হবে না। এসব জিনিসের পরিণাম জানাই আছে, তুমি চলো। জানিস পুষ্প, আমি যদি স্বামীর দায়িত্ব পালন করতাম, যদি একটু টাকা কুড়ি রেখে যেতে পারতাম, তাহলে হয়তো আশাকে কষ্ট পেতে হতো না। আশা বৌদির কর্মফল তাকে এখানে টেনে এনেছে। তুমি নিজেকে কেন দায়ী করছো যতীনদা? কিন্তু আমিও তো কর্তব্য করতে পারিনি রে পুষ্প। তুমি টাকা রাখলে সেটাও আর থাকতো না। বড় লোকের ছেলে মেয়েদের টাকা কড়ি কিছু কম থাকে? তাহলে তারা উচ্ছনে যায় কেন বলো তো? তুই ফিরে যা পুষ্প, আশার কাছে আর একটু থাকি। থেকে কি করবে বলো তো? করুণা দেবী কি জানেন না তার কি শক্তি নেই? কিন্তু তাঁরাই যখন কিছু করছেন না, তার মানে এখনো হয়তো সময় হয়নি। তবু আমি আর একটু থাকতে চাই রে। বেশ, তুমি তাহলে থাকো, আমি ভোরের দিকে এসে তোমাকে নিয়ে যাব। পুষ্প চলে গেল। এদিকে নিত্যনারায়ণ মদ খেয়ে অঘরে ঘুমোচ্ছে। আশালতাও পাশের ঘরে ঘুমিয়ে পড়েছে। যতীনের মনে হলো আর তাহলে কোথাও কোনো বিপদ নেই, এবার তাহলে আত্মিক লোকে ফিরতে পারে সে। কিন্তু সে পথে যেতে গিয়ে অবাক হয়ে গেল যতীন। ঝড়ের বেগে কোনো এক আত্মা ঊর্ধ্বলোকের দিকে পালাতে পালাতে তাকে হাত নেড়ে যেন সাবধান করে গেল। সে যে ঠিক কি বলতে চাইল সেটা বুঝে ওঠার আগেই প্রবল এক চুম্বকের টানে পাক খেতে খেতে খেলার পুতুলের মতো কোথায় যেন তলিয়ে যেতে লাগলো যতীন। প্রবল যুদ্ধ করতে করতে একসময় জ্ঞান হারিয়ে ফেলল সে শুনল কোথা থেকে যেন একটা আর্তচিৎকার ভেসে আসছে। অনেকগুলো কণ্ঠ যেন কি সব বলছে, কিচ্ছু বুঝতে পারল না যতীন। এভাবেই যেন কত যুগ পার হয়ে গেল। বহুদিন ধরে গভীর ঘুমে অচেতন হয়ে আছে যতীন। অবশেষে সেই বিস্মৃতি পার হয়ে একদিন পুষ্পর স্বর আবারও তার কানে এসে পৌঁছল। ও যতীনদা, যতীনদা, বেরিয়ে এসো যতীনদা। কি? কোথায় আমি? কোথায়? শুনতে পাচ্ছ? যদুদা বলো, ওম কৃষ্ণ, ওম কৃষ্ণ, ওম কৃষ্ণ। যতীনের এবার একটু জ্ঞান এসেছে। পুষ্প এসে হাত ধরতেই একটু একটু করে তার বিভ্রম কেটে গেল। পুষ্প যেন কাকে বলছে যে এবার সে জোর বেঁচে গেছে। চোখ মেলে তাকালো যতীন। এ তো তার আত্মিক লোক নয়। গভীর রাতে পৃথিবীতে শুয়ে আছে সে। গরিব গৃহস্থের পুরনো একটা কোঠাঘরের মধ্যে সে এলো কি করে? কয়েকটা কাঁসার বাসন কোসন, জল চৌকি, জলের বালতি আর কয়েকটা ধানের বস্তা আছে সেখানে। সামনেই মেঝেতে বসে মলিন শাড়ি পরে কম বয়সী একটি বউ অঝরে কেঁদে চলেছে। মাস 6 একটি মৃত শিশুকে
তখনও কোলে জাপটে আছে সে। যতীন কিচ্ছুটি বুঝতে পারল না, পুষ্পর দিকে চেয়ে জিজ্ঞাসা করল, এ আমি কোথায় আছি রে পুষ্প? এরাই বা কারা? পুনর্জন্মের টানে পড়ে আবার পৃথিবীতে জন্মেছিলে যতুদা, আজই আবার মুক্তি পেয়েছো তুমি। কি? ওই যে মৃত শিশুটা দেখছো, ওটাই তুমি। কিন্তু আর নয়, এক্ষুনি চলে চলো। কি বলছিস রে পুষ্প? ওটা আমি? কিন্তু তুই আমায় খুঁজে পেলি কি করে? ভগবানের কাছে কাতর প্রার্থনা করে তবে তোমাকে দেখতে পেয়েছি। তারপর করুণা দেবীর করুণায় উদ্ধার পেয়েছো তুমি। উদ্ধার পাওয়া মানে মরে যাওয়া? তাই এরা এত কাঁদছে? বারবার পৃথিবীতে যাওয়া আসা করতে তোমাকে বারণ করেছিলাম না? চলো যতীনদা। যতীনকে সঙ্গে নিয়ে ভাসতে ভাসতে অনেক উঁচু একটা পাহাড় চূড়োয় এসে বসল পুষ্প। যশোর জেলার কোলা বলরামপুর গ্রাম থেকে যতীনকে উদ্ধার করে আবার তাদের আত্মিক লোকে ফিরে যাবে সে। পৃথিবীতে অতক্ষণ ধরে বসে থাকাটাই যতীনের কাল হয়েছিল। পৃথিবীর টান অতি মারাত্মক, সে টান এড়াতে পারেনি যতীন। উচ্চস্তরের আত্মা ছাড়া এ টান কেউ এড়াতে পারে না। এই মুহূর্তে আবার পৃথিবীর মাটি থেকে বিদায় নিয়েছে যতীন, অথচ সূক্ষ্ম লোকে দিব্যি বসে আছে সে। তাহলে কোনটা সত্যি বুঝতে পারে না যতীন। এখন সে আছে না নেই, অবাক হয়ে এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ পশ্চিম আকাশে অপূর্ব নীল আলো দেখতে পেল যতীন। পুষ্প তাকে চিনিয়ে দিল, ইনি সেই পথিক দেবতা। একবার ওদের সঙ্গে পৃথিবীতে বেড়াতে এসেছিলেন যিনি। আগের কল্প থেকে শুরু করে গ্রহ নক্ষত্র জ্যোতিষ্কমণ্ডলীতে ঘুরে বেড়াচ্ছেন তিনি। তবুও মহাসৃষ্টির সবটা এখনো দেখে উঠতে পারেননি। আর যতীন কিনা এখনো সেই পৃথিবীর টান নিয়েই পড়ে আছে। নিজের প্রতি নিজেরই অনুকম্পা জাগল তার। যতীন বুঝল না, তাকে উদ্ধার পেতেই হবে, আর তাকে উদ্ধার করতে পারেন একমাত্র করুণার দেবী। যতীনের মনে ঊর্ধ্বলোকের বাসনা তীব্র হতেই দেবী সীতার নিজস্ব স্তরে তাকে নিয়ে এলো পুষ্প। দেবী তাদের নিয়ে চললেন গ্রহদেব বৈশ্রবণের কাছে। সেই যে কল্পপর্বতে সঙ্গীতের সময় যিনি ফিরে আসবেন বলেছিলেন, তিনিই তাহলে গ্রহদেব। আজ প্রথমবার তার নাম জানতে পারল পুষ্প। আর কি অদ্ভুত কান্তি, কি স্নিগ্ধ দ্যুতি, কি আশ্চর্য নীলাভ মায়া তার! অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল যতীন। যতীনকে দেখে দেবতা বলে উঠলেন, একে এখানে আনলে কেন? এর যে এখনো পৃথিবীর তৃষ্ণা মেটেনি। পৃথিবীর মাটি কি এত খারাপ প্রভু? পৃথিবীর মানুষই তো দেবতা হন বলে শুনেছি। নিশ্চয়ই, কিন্তু তাদের মধ্যে কোনো মালিন্য থাকে না। নইলে তৃষ্ণা কতটা ক্ষতি করে দেখবে। চলো আমার সঙ্গে। কোথায় দেব? তোমাদের দেশেই নিয়ে যাই, চলো। চোখ বন্ধ করো। পৃথিবীতে তখন অনেক রাত। গ্রহদেবের সঙ্গে করুণা দেবীও নেমে এসেছেন, আর আছে পুষ্প এবং যতীন। সবাই মিলে যেখানে এসে দাঁড়ালেন তার সামনে দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, আর কিছুটা দূরে মেটে লাল রঙের অজস্র আত্মা যেন বিভ্রান্ত হয়ে চারদিকে ছুটোছুটি করছে। যতীন অবাক হয়ে জিজ্ঞাসা করল, এরা এমন করে কি খুঁজে বেড়াচ্ছে প্রভু? ঘর খুঁজছে। আত্মিক লোক এদের ভালো লাগছে না। পৃথিবীতে নেমে আসার জন্য পাগল হয়ে গেছে এরা। যে করেই হোক একটা ঘর এদের চাই। এরা সকলে ঘর পায় দেব? না, পায় না। যারা পায় তারা আর কোনো বাজবিচার করে না, আর যারা পায় না তারা প্রেত হয়ে আশেপাশে ঘুরে বেড়ায়। আর যারা এই মোহ থেকে মুক্ত হয়েছে তারা কোথায় যায়? সেই সব মানুষ দেবযানের পথ ধরে ব্রহ্মাণ্ডের আরো উচ্চ ভূমিতে পৌঁছে যায়। সবচেয়ে উঁচু স্তর হল ব্রহ্মলোক। সেখানে কি মুক্তি মেলে দেব? হ্যাঁ,
সাধক সেখানে ঈশ্বরের সঙ্গে মিলে মিশে এক হয়ে যায়। ভারতবর্ষের ঋষিরা একেই মুক্তি বলেছেন। কিন্তু আপনি তো দেবতা, আপনি তাহলে মুক্তিকে তুচ্ছ করেছেন কেন? এই যে আপনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। মুক্তি অত সহজ নয় যতীন। সাধনা শেষ না হলে মুক্তি মেলে না। এই যে ঘুরে ঘুরে বেড়াই, এটাই আমার উপাসনা। এই ঘুরে বেড়ানোটা উপাসনা? হ্যাঁ যতীন, সুন্দর আর ভয়ানক সবকিছুর মধ্যেই আমি মহাবিশ্বের স্রষ্টাকে দেখতে পাই। সেটাই আমার উপাসনা। এই আত্মিক লোকে ভয়ানক কিছু দেখেছেন প্রভু? সে দৃশ্য আমাদেরও দেখান দেব। আমার কাছে ভয়ানক বলে কিছু নেই পুষ্প, কিন্তু তোমরা তা সহ্য করতে পারবে না। আপনি সঙ্গে থাকলে আমরা সব সহ্য করতে পারবো প্রভু। দয়া করে দয়া করে আপনি আমাদের নিয়ে চলুন। বেশ, তাহলে চোখ বোঝো, নইলে এই প্রচণ্ড গতি তোমরা সইতে পারবে না। যতীন আর পুষ্প এবার চোখ বন্ধ করল। এক মুহূর্ত পরেই দেবতার ডাকে চোখ খুলে শিউরে উঠল তারা। এ কোথায় এসে পড়েছে? সামনে দাউ দাউ করে সে কি বিভৎস আগুন জ্বলছে। যেদিকে চোখ যায় সেদিকেই আগুন। বিরাট অগ্নিমণ্ডলের মধ্যে তার থেকেও বিশাল একটা কড়ায় কত লক্ষ ধাতু যে গলে যাচ্ছে তার ঠিক নেই। সেই ফুটন্ত ধাতু থেকে বাষ্পের স্তম্ভ যেন ওপরে উঠে যাচ্ছে। ছোটবেলায় পড়ার বইয়ে যেমন জলস্তম্ভের ছবি দেখেছিল, এও ঠিক তেমন। টকটকে লাল রং নিয়ে তারা ক্রমাগত ওপরের দিকে উঠছে। চারদিক জুড়ে নেচে চলেছেন রুদ্র ভৈরব। এখানে কোনো নারী নেই, শিশু নেই, বুনো ফুলের শোভা নেই, এক ফোঁটা জলও নেই। যেদিকে চায় শুধু আগুন আর আগুন। আগুনের মহা সমুদ্রের ওপর দিয়ে ভেসে চলল ওরা। দেখতে দেখতে আরও একটা প্রলয় ঘটল সেখানে। দূর থেকে বিরাট এক অগ্নিক্ষেত্র সবেগে ওদের দিকে ছুটে এলো। তার তেজ, উত্তাপ আর ধ্বংসের মুখোমুখি হতেই জ্ঞান হারিয়ে ফেলল পুষ্প। নিজের চেতনাকে কোনো মতে ধরে রেখে যতীন শুধু এইটুকুই ভাবতে পারল যে এ নিশ্চয়ই সেই রৌরব নরক। এই নরকের বিষয়ে সে কোথায় যেন পড়েছিল। আপনার শিষ্যা অজ্ঞান হয়ে গেছে দেব। আমি বলছি আর নিতে পারছি না। সে কি শুধু কি ভগবানের মোহন মূর্তি দেখবে নাকি? তার করাল রূপটা দেখবে না? আত্মার দুর্বলতা দূর করো যতীন। কি নরক বলে দেব? এও এক নক্ষত্র মণ্ডল যতীন। তোমাদের পৃথিবীর নরক এর চেয়ে অনেক শান্ত। আমার সঙ্গে মনে মনে প্রার্থনা করো যতীন। হে অনল, হে সর্বেশ্বর, তোমার সৃষ্টি সার্থক হোক, তোমার জয় হোক, জয় হোক। অগ্নিমণ্ডল পেরিয়ে আসতেই পুষ্পর জ্ঞান ফিরে এলো। ওদের নিয়ে আরও নতুন পথের দিকে ভেসে চললেন এবার সেই দেবতা। ভাসতে ভাসতে যতীন আর পুষ্প এক নীল গ্রহের কাছে এসে পড়ল। আরও কাছে এসে বুঝতে পারল যে গ্রহটার রং নীল নয়, এখানকার জ্যোৎস্নার রঙই নীল। উপগ্রহ থেকে যে আলো এসে পড়ছে তার সঙ্গে জ্যোৎস্না মাখামাখি হয়ে এমন অপূর্ব নীলাভ রং ধরেছে। চারদিকে উঁচু উঁচু পাহাড় আর ঘন বন। এখানে তেমন কাউকে দেখাও যাচ্ছে না। এই গ্রহের পরিচয় দিয়ে দেবতা বললেন, ইচ্ছে করলেই এই গ্রহে আসা যায় না। মন থেকে যারা ঈশ্বরকে চায়, মৃত্যুর পরে তেমন কোনো জীব এখানে আসতে পারে। এমন নিয়মের কি কোনো কারণ আছে দেব? আছে তো। কি কারণ? এই গ্রহে কর্মের বন্ধন খুব কম। সমস্ত মায়া, ভ্রম আর কুসংস্কার কাটাতে না পারলে এখানে আসা যায় না। এখানে যারা থাকে তাদের কি মৃত্যু হয় প্রভু? হয়তো, কিন্তু তাদের আর মানুষের দেহ ধরে পৃথিবীতে ফিরতে হয় না। অবস্থা অনুসারে ঈশ্বর তাদের গতি করেন। আপনি ঈশ্বরকে দেখেছেন দেব? না, তবে শুনেছি সাধনা করলে তাকে দেখা যায়। কিন্তু আমার সেই সাধনা নেই। আমি তার সৃষ্টি নিয়েই বিভোর হয়ে থাকি। ভালো কিংবা ভয়ঙ্কর,
সবেতেই তাঁর প্রকাশ দেখতে পাই আমি। চলো, তোমাদের ইচ্ছে বাড়িতে তোমাদের পৌঁছে দিই। পুষ্প আর যতীনকে তাদের ইচ্ছে বাড়ির সামনে পৌঁছে দিয়ে দেবতা এবার চলে যাবেন। তার পায়ের সামনে নতজানু হয়ে বসল তারা। দেবতা আশীর্বাদ করে বললেন যে তাদের উপর ঈশ্বরের করুণা নেমে আসবে। তিনি যাদের দর্শন পাননি এমন মহাত্মাদেরও দর্শন করে ধন্য হবে তারা দুজন। আজ দীপান্বিতা অমাবস্যা। বাংলার ঘাটে ঘাটে মেয়েরা আজ প্রদীপ দিয়েছে। সাগঞ্জ কেওটার সেই ঘাটেও এমন করে প্রদীপ সাজাতো পুষ্প। ওদিকে এপারের হালি শহরের শ্যামাসুন্দরী ঘাটও প্রদীপে সেজে উঠত। সে কথা মনে পড়তেই মাটির প্রদীপ নিয়ে ঘাটের ধারে রাখল পুষ্প। যতীনের সঙ্গে ছেলেবেলার সেই কালী পুজোর রাতের কথা বলতে বলতে বিভোর হয়ে গিয়েছিল পুষ্প। ছোটবেলার সেই দিনগুলো তাদের চোখের সামনে যেন স্পষ্ট হয়ে উঠছে। কিন্তু সে কথা শুনতে শুনতেই যতীন হঠাৎ বলে উঠল, পুষ্প, আমি কলকাতা যাব। কেন? তোর তোর বৌদিদির কিছু একটা হয়েছে। কি হয়েছে? তার গলার একটা আর্তনাদ শুনলাম। সে কি? সেটা শুনে আমার ভালো লাগলো না রে পুষ্প। আমি চললাম। বারে, আমিও বুঝি বসে থাকবো? দাঁড়াও দাঁড়াও, আমিও যাব। মনে মনে বড় হতাশ হলো পুষ্প। তার জীবনটাও যেন কেমন হয়ে গেছে। কিছুতেই কি কোনো সুরাহা হয় না? সব সময় যেন দেওয়ালের ওপর দিয়ে কোনো বিকট মূর্তি কঙ্কাল উঁকি দেয়, আর তার মন্দ দৃষ্টিতে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এত কষ্ট করে আজ সে দীপান্বিতা অমাবস্যার সন্ধ্যাটিকে প্রাণপণে সাজালো, সব বৃথা হয়ে গেল। আবার সেই দমচাপা কালো কুয়াশার মধ্যে দিয়ে যতীনের সঙ্গে নেমে আসতে হলো তাকে। এই কথাগুলো ভাবতে ভাবতেই আশালতার মেজবাড়িতে এসে দাঁড়ালো তারা। আশালতার অবস্থা একেবারেই ভালো নয়। নেত্যনারায়ণ ওকে ফেলে আজ মাস 4-5 হলো চলে গিয়েছে দেশে। নিজের গ্রামে গিয়ে সে মুদির দোকান খুলেছে, কিন্তু আশালতার আর ফেরবার মুখ নেই। বাড়িওয়ালির দয়ায় এবং হাতের 2-1 গাছি সোনার চুড়ি বিক্রির টাকায় এতদিন যা হয় করে তবু চলেছে, কিন্তু আর তার চলে না। বাড়িওয়ালি তাকে এক মারোয়ারি ব্যবসায়ীর সন্ধান দিয়েছে। সেখানে রোজগারটাও ভালো হবে। সে বাবুর মস্ত ব্যবসা, বাগান বাড়ি সব আছে। ঘরের দরজা বন্ধ করে ছেঁড়া মাদুরে শুয়ে কাঁদছিল আশালতা। তার মাথার কাছে এসে বসলো যতীন। আশা, লক্ষ্মীটি, আমি এসেছি। আশা, এভাবে হবে না যতীনদা। আমিও কিছু করতে পারবো না। আশা বৌদি আমাদের কথা শুনতেই পাবে না তো। তুমি কি ভুলে গেলে? তাহলে কি করব পুষ্প? আশাকে এভাবে ফেলে রেখে চলে যাব? নিজের কর্মফলে কষ্ট পাচ্ছে বৌদি। ভগবান যদি বাঁধন না কাটেন তাহলে আমরা কি করব বলো তো? কিন্তু আশা, চলে এসো যতীনদা, নইলে তোমার ঘোর বিপদ হবে। আচ্ছা পুষ্প, সীতা দেবীর কাছে গেলে হয় না? তিনি অন্তরের কথা জানতে পারেন, কিন্তু কলকাতার এই বিশ্রী পাড়ায় তাকে নামিয়ে আনতে আমি পারবো না। ওদিকটায় দেখেছ, লোকগুলো বসে জো খেলছে। চল পুষ্প, তাহলে আর কি, চলেই যাই। যতীনের মন ভালো করতে পুষ্প আজকাল তাকে নানান স্তরে নিয়ে যায়। এখন আর অন্য কারো সাহায্য ছাড়াই যতীনকে নিয়ে উচ্চ স্তরে উঠে যেতে পারে পুষ্প। সেদিনও যেতে যেতে অদ্ভুত সুন্দর একটা জায়গায় এসে পৌঁছল তারা। সে জায়গাটাতে চারিদিকে পাহাড়ে ঘেরা একটা নীল হ্রদও রয়েছে। হ্রদের নীল জলের একধারে লতানো ফুলে অপূর্ব সুন্দর একটা বাড়িতে একজন শান্ত সৌম্য চেহারার পুরুষ বসে আছেন। ওদের স্বাগত জানিয়ে তিনি বললেন, তোমরা কোথা থেকে আসছো? বহুবর্লোকের 7ম স্তর থেকে। সে কি? তাহলে তো আমাদের এই জনপদ, এই ঘরবাড়ি বা আমাকে কিছুই তো দেখতে পাওয়ার কথা নয়। তার মানে তোমরা নিশ্চয়ই উচ্চতর স্তরের অধিবাসী, তাই না?
কোন লোক? এটা মহরলোকের প্রথম স্তর। ভূবরলোকের অধিবাসীদের পক্ষে এখানকার বাড়িঘর, মানুষ, বন, পাহাড় সব অদৃশ্য। তোমাদের মধ্যে কেউ একজন উচ্চ অবস্থা লাভ করেছ, নইলে এখানে তোমরা আসতে পারতে না। হ্যাঁ, সে এই মেয়েটি, আমি নই। আমিও তা অনুমান করেছি। আমি আর কি, সবই ওর জন্যই। বুঝেছি। আচ্ছা, আপনি কি পৃথিবীতে ছিলেন? আমি 2500 বছর আগে পৃথিবীতে গ্রিসে ছিলাম, ও, আর সেটাই ছিল আমার শেষ জন্ম। আপনি ভগবানকে দেখেছেন দেব? দেখো, যে যেভাবে কল্পনা করে তাকে সেইভাবেই তিনি দেখা দেন। এই দেখো না, তোমরাই তো আমার ভগবান হতে পারো। আচ্ছা, পৃথিবীর মানুষের এত কষ্ট কেন বলুন তো? ওখানে প্রেম নেই, যেখানে প্রেম নেই সেখানেই কষ্ট। এই কথা আপনি পৃথিবীতে প্রচার করেন না কেন? কি জানো, জোর করে মানুষের উপরে কোনো সত্য বা কোনো বাণী কখনো চাপিয়ে দেওয়া যায় না, বুঝেছ? তবে আমার কিন্তু আরো একবার মানুষ হয়ে নামার ইচ্ছে আছে। তখন কি আপনার কর্তব্যের কথা মনে থাকবে? সে আমি ভুলেও যেতে পারি, তবে কি জানো তো, সৎ উদ্দেশ্য থাকলে আর হৃদয়ে যদি প্রেম থাকে, ঈশ্বর স্বয়ং সে কাজ করিয়ে নেবেন, এও আমি জানি। নানান উচ্চ স্তর দর্শন করে আর সেখানকার অধিবাসীদের সঙ্গ করে যতীন এখন বেশ কিছুটা ধাতস্থ হয়েছে। কিন্তু এর মধ্যেই আবারও একটা কাণ্ড ঘটে গেল। পুষ্প স্পষ্ট দেখতে পেল যে আশালতা বিষ খেয়েছে, অথচ আশ্চর্যের কথা হলো যতীন এ কথাটা জানতেই পারল না। তার মন খারাপ হয়ে যাবে বুঝে পুষ্প যতীনকে আর কিছু বলল না। তবে যতীন যখন জানতে পারবে তখন তো তার দুঃখের শেষ থাকবে না, এটা জানে পুষ্প। এই স্তরেই ছিলেন সাধক রঘুনাথ দাস। পুষ্প তার কাছে ছুটে গিয়ে আশালতার কথা জানাতেই তিনি বললেন, কি বলছো তুমি? আত্মহত্যা এ যে মহাপাপ। তাহলে সে অতি নিম্ন স্তরের আত্মা। কিন্তু কোথায় তাকে খুঁজবো ঠাকুর? তাকে খুঁজবে? আচ্ছা, একটা কাজ করো, আমার সঙ্গে এসো। এখানে কাছাকাছি একটা নিম্ন লোক আছে, আগে সেখানে যাই চলো, তারপর না হয় দেখা যাবে। সাধু রঘুনাথ দাসের সঙ্গে ঘুরতে ঘুরতে মরুভূমির মতো একটা বিরাট জায়গায় এসে পড়ল পুষ্প। সেখানে জল নেই, গাছ নেই, বাতাস নেই, কোথাও কোনো প্রাণী নেই, কোথাও কোনো সৌন্দর্য নেই। ঘোলাটে আকাশ আর চারিদিকে পাথর আর পাথর, চাঁদ, সূর্য, তারা, নক্ষত্র কিচ্ছু নেই। মাঝে মাঝে গাঢ় অমাবস্যার মতো অন্ধকার হয়ে থাকে। জায়গাটায় দাঁড়িয়ে পুষ্পর যেন দম বন্ধ হয়ে আসতে লাগলো। রঘুনাথ দাস বললেন, দেখো মা, পৃথিবীর মাথার ওপরে হাজার হাজার ক্রোশ জুড়ে এমন স্তর রয়েছে। ভূবর লোকের সবচেয়ে নিচু স্তর এটা। পৃথিবীর মানুষ একেই নরক বলে। পৃথিবী থেকে একে দেখা যায় না ঠাকুর? না মানা, দেখা যায় না। তবে হ্যাঁ, পৃথিবীর লোকের চিন্তা আর কর্ম থেকেই তো এর সৃষ্টি হয়েছে। এসো তো, ওই মেয়েটিকে এখানেই একবার খুঁজে দেখি যদি পাওয়া যায়। এসো এসো মা, এসো এসো। ওই যে ঠাকুর, দেখতে পেয়েছি, ওই টিলার উপরে বসে আছে। ও, ওই যে ওই মেয়েটি। আচ্ছা বেশ, তুমি তবে যাও মা, আমি এখানেই থাকি। যাও, তুমি যাও। কিন্তু আমাকে যে ও দেখতে পাবে না। না না, তোমাকে দেখতে পাবে, কিন্তু ওর যে মৃত্যু হয়েছে সেই জ্ঞানটাই তো ওর হয়নি। যাও যাও যাও, ওর কাছে গেলেই সবটা বুঝতে পারবে। আচ্ছা বেশ, একটা কাজ করো তো, ওকে একবার ডেকে দেখো তো তোমাকে দেখতে পায় কিনা। ডাকো একবার। আশা বৌদি, ও আশা বৌদি। কে কে আমাকে ডাকলো? এই যে গো। কে? এই যে আমি, এদিকে দেখতে পাচ্ছ? ও ও ও, ওই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন দেখতে পাবো না, কেন দেখতে পাবো না? তা তুমি আবার কে গো?
হ্যাঁ গো, এটা এটা কি আলিপুরের বাগান? কেন বৌদি, তোমার সেখানে কি দরকার? জানো, বাড়িওয়ালি মাসি বলেছিল আলিপুরের বাগান দেখাতে নিয়ে যাবে। সেখানে সেখানে একটি বাবুর সঙ্গে আমার আলাপ করিয়ে দেবে। আমি বলি, ছি ছি, কি ঘেন্না কি ঘেন্না। বলি, নিত্যদার সঙ্গে যে চলে এসেছিলাম সে নয় আলাদা কথা। সেই বাগানে গিয়েছিলে নাকি? না ভাই, না না, জন্মেও যায়নি। কিন্তু এখানে কিভাবে এলাম? এটা এটা কোন জায়গা বলো তো? খিদে তেষ্টায় মরে যাচ্ছি আমি, কিন্তু আশেপাশে একটাও খাবারের দোকান নেই। বৌদি, যতীনদাকে মনে পড়ে? তুমি তুমি তাকে চেনো? দেশের লোক যে গো, আমাদের এক গায়ে বাড়ি ছিল তো। ও, তার কথা তোমার মনে পড়ে? পরে বই কি, তাকে যে একদিনের জন্য সুখী করতে পারলাম না ভাই। রাগ করে বাপের বাড়িতে পড়ে থাকতুম জানো। সত্যি কি রাগ করে, নাকি অন্য কিছু? কি আর বলবো ভাই, গায়েরই একটা ছেলেকে ভালোবেসে। যতীনদার ওপর তোমার কোনো টান নেই, আমি সব বুঝতে পারি ভাই। আচ্ছা, তোমার ঘেন্না হয় না যার জন্যে তোমাকে আফিম খেয়ে মরতে হলো? আফিম? আফিম খাওয়ার কথা তো কেউ জানে না, তুমি কি করে জানলে? আফিম খেয়ে তুমি মারা গেছো বৌদি, তুমি বেঁচে নেই, মরে প্রেতলোকে এসে কষ্ট পাচ্ছ। তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো তাই না? অনেক চেষ্টা করেও আশালতাকে বোঝাতে পারল না পুষ্প। রঘুনাথ দাস তাকে নিয়ে আবারও ওপরে উঠে এলেন, কিন্তু পুষ্পর মনে আর শান্তি নেই। আশালতার এই কথা শুনলে তার যতীনদার যে কি অবস্থা হবে সে কথা ভালোই বুঝতে পারছে পুষ্প, অথচ না বলেও থাকতে পারবে না সে। পৃথিবীর হিসেবে আজ 7টা বছর এই স্তরে এসেছে যতীন, এখনো একটা দিনের জন্য আশালতাকে ভুলতে পারেনি সে। এখন আশার কথা না বলাটাও পুষ্পর পক্ষে অপরাধ হবে, তাই বাধ্য হয়ে যতীনকে সবটা খুলে বলল সে। সব শুনে স্তব্ধ হয়ে বসে রইল যতীন। আশালতার সঙ্গে এই আত্মিক লোকে কিছুতেই দেখা হওয়া সম্ভব নয় বুঝে একদিন পুষ্প রসাক্ষাতেই আবারও কুরুলে বিনোদপুরে নিজের সেই পুরনো পৈতৃক ভিটের মাটিতে নেমে এলো সে। যদি এই মাটির টানে আশালতাও কখনো নেমে আসে, সে বাড়িখানা এখন ধ্বংসস্তূপ হয়ে দাঁড়িয়ে আছে। নোনা ধরা দেওয়াল আর ইটের গাঁথনি ভেঙে পড়েছে, চারিদিকটা বুনো ঝোপ আর আগাছায় ভর্তি হয়ে গেছে। তারই মধ্যে এসে দাঁড়ালো যতীন। কতক্ষণ দাঁড়িয়েছিল সে জানে না, হঠাৎ পিছন থেকে অতি পরিচিত কণ্ঠ শুনে এই সূক্ষ্ম দেহেও কাঁপন ধরল তার। ও মা, তুমি তুমি কখন এলে গো? আশা, তুমি এখানে কি করে এলে? কি জানি কোথা থেকে যে এলুম। আজকাল আজকাল না কেমন হয়েছে আমার, সবই যেন কি মনে হয়, মানে মানে কোনটা সত্যি কোনটা স্বপ্ন কিছুই বুঝতে পারিনি। এ কি গো, বাড়ি ঘর দরের কি অবস্থা? হ্যাঁ আশা, আশা চলো না, আমরা আবার ঘর সংসার পাতাই, চলো। হ্যাঁ হ্যাঁ, পাততেই হবে পাততেই হবে। জানো, তুমি এলে ভালোই হলো, ঘরদোরটা চটপট ঝাঁট দিয়ে দিই। ইস, উনুনগুলো দেখো ভেঙে জঙ্গল হয়ে গেছে। এই শোনো না, আগে না হাট বাজারটা করে এনে দাও তো আমায়। সে এনে দেবক্ষণ। হ্যাঁ গো, একটা কথা বলো তো, আমায় বাপের বাড়িতে ফেলে রেখেছিলে কেন এতদিন? রাগ করেছিলে বুঝি? আশা, এ কি, ও মা, এ কি হলো? কোথায় গেলে গো? শুনছো? যতীন বুঝল আশালতার কাছে সে অদৃশ্য হয়ে গেছে। পৃথিবীতে আর কতক্ষণ থাকবে সে? গভীরভাবে পৃথিবীর চিন্তা করছিল বলে খুব অল্প সময়ের জন্যই আশালতা তাকে দেখতে পেয়েছে, নইলে এত নিম্ন স্তরের আত্মা তাকে দেখতে পাবে না। পুষ্পর কথা অক্ষরে অক্ষরে সত্যি।
এখানে দাঁড়িয়ে তার খুব কষ্ট হতে লাগলো। আবারও ঊর্ধ্বলোকে উঠে এলো যতীন, কিন্তু পুষ্প তখন সেখানে আর নেই। অনেক কাল করুণাদেবীর দর্শন পায়নি সে। আশালতার বার্তা নিয়ে তার কাছে তখন পৌঁছে গেছে পুষ্প। আপনার কাছে কি কোনো অপরাধ করেছি মা? এত কাল আপনার দর্শন পাইনি যে। আজ তোমার কাছে আমি নিজেই যেতাম পুষ্প। তোমার কথাই ভাবছিলাম বলে সেই টানে তুমিই চলে এলে। এ আমার কল্পনার অতীত মা। আপনি নিজে আসতেন? বিশেষ কোনো নির্দেশ আছে মা? সে কথা পরে হবে, আগে তোমার আসার কারণটা তো শুনি। আশাবতী যে নরকে এসে পড়ছে মাগো, যতীনদা বড্ড কাতর হয়ে পড়েছে। আমি সব জানি পুষ্প, কিন্তু যতীন যে অজ্ঞানীর মতো আচরণ করছে সে। আপনি যতীনদার মনটা একটু শান্ত করে দিন মা। ওর কষ্ট যে আমি আর দেখতে পারি না। তোমাকে আমি বড় ভালোবাসি পুষ্প, তোমার সবই ভালো হবে। কিন্তু 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 কি দেবী, এ কি? আপনার চোখে জল কেন? তোমাকে বড় দুঃখ পেতে হবে মা। কিসের দুঃখ দেবী? চলো পুষ্প, তোমার ইচ্ছা বাড়ি থেকে যতীনকে নিয়ে একবার একসঙ্গে পৃথিবীতে যেতে হবে। কয়েকটা ছবি দেখাবো তোমাদের। এসো মা, এসো। পৃথিবীতে তখন শেষ বিকেলের আলো এসে পড়েছে। পুষ্প আর যতীনকে নিয়ে একটা পুরনো শহরে এসে দাঁড়ালেন করুণাদেবী। সে শহরের বাড়ি ঘর সব পুরনো ধাঁচের। পাশ দিয়ে একটা নদী বয়ে চলেছে। সংকীর্ণ রাস্তার মধ্যে দিয়ে এগিয়ে এসে একটা পুরনো গলির মধ্যে তার থেকেও বেশি পুরনো একটা বাড়ির সামনে এসে দাঁড়ালেন দেবী। সেই বাড়ির পাশে ছোট্ট একটা বাগান রয়েছে। বাড়িটার সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে পুষ্প আর যতীন দুজনেরই মনে হলো এ বাড়িটা তারা চেনে। এর আগেও তারা এসেছে এখানে, কিন্তু তারা কিছুই মনে করতে পারল না। যতীন বলল, এটা কোন জায়গা দেবী? এই বাড়িটা খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে। এটা কাদের বাড়ি মা? বেশ তো, বাড়ির ভিতরে গিয়ে দেখো না, আমি এখানেই রইলাম। পুষ্প এবার বাড়ির ভেতরে পা রাখল। উঠোনের সামনে একটা পেয়ারা গাছ। কতকাল আগের ছবি মনের মধ্যে জোর করে স্মৃতিকে জাগিয়ে তুলতে চেষ্টা করছে যতীন। বাড়ির মধ্যে ঢুকতেই সামনে একটা ছোট্ট ঘর। ঘরের কোণে সেই কুলুঙ্গিটা দেখেই এক সুন্দরী নববধূর মুখ যেন ঝাপসা হয়ে ভেসে এলো। শোয়ার আগে মাথার চুল থেকে খোঁপার একটা কাঁটা খুলে সেই কুলুঙ্গিতে রাখতো যেন সে। বাড়িটা এখনো লোকজনে গমগম করছে। কত ছোট ছেলে মেয়ের ছুটোছুটি, রান্নাঘরে মহিলাদের হাতাখন্দির ঠুংঠাং শব্দ সমস্ত কানে আসছে তার। আর ওই পেয়ারা গাছটার নিচে কার সঙ্গে যেন খেলা করতো সে। মেয়েটিকে বড্ড ভালোবাসতো। সেই মেয়েটিও যেন কোথায় চলে গেল আর ভাবতে পারে না যতীন। ঝাপসা হয়ে আসা স্মৃতিগুলো হাতড়ে বেড়াতে লাগলো শুধু। হঠাৎ তার চিন্তার জাল ছিঁড়ে ছেলেবেলার মতো হৈ হৈ করে বলে উঠল পুষ্প, যতুদা, ওই সেই পেয়ারা গাছটা গো। ওর তলায় তুমি আর আমি খেলা করতাম অনেক কাল আগে, মনে পড়ছে না? তুই হ্যাঁ, মনে পড়ছে। এবার সব মনে পড়েছে। তুই আমার আগেই মরে গিয়েছিলি। আচ্ছা, এই বাড়িতে একটা বুড়ো লোক বসে থাকতো না? তার কি যেন বেশ হয়েছিল, সারাদিন শুধু বসেই থাকতো। মনে পড়ছে তোর? পড়ছে যতুদা। এটা আমাদের পূর্বজন্মের দেশ। তুমি আর আমি এখানেই জন্মেছিলাম। প্রত্যেক জন্মে এরকমই হচ্ছে। তুই মারা যাচ্ছিস, আমি তোর পেছনে যাচ্ছি। কিন্তু আরেকটি মেয়ের কথা বড় মনে পড়ছে জানিস। তার সঙ্গে কিছুদিন এখানে ছিলাম, তারপরে সেও যেন কোথায় চলে গেল। রাত হয়ে আসছে। এ বাড়ির ছোটরা এবার বড্ড গোলমাল করছে।
তাদের মা জোর করে খেতে বসালো। খাওয়ার শেষে হাতায় করে প্রত্যেকের পাতে দুধ দিয়ে গেল। এ দৃশ্য দেখতে দেখতে ওদের উপর কেমন যেন মায়া জন্মাচ্ছে যতীনের। মনে হচ্ছে ওরা তার বড় আপনার জন। করুণা দেবী যে কেন তাদের সেখানে নিয়ে এসেছেন সে কথা জানতে আর বাকি রইল না যতীনের। বিস্ময়ে বিহ্বল হয়ে বাইরে বেরিয়ে এলো তারা। কোন জন্মের কোন প্রিয়জনের জন্য শোক করবে সে? বুকের মধ্যে পরতে পরতে প্রিয় মুখের ভিড় যেন বেড়েই চলেছে। এ কি সত্যি নাকি মায়া? কিচ্ছু বুঝতে পারে না যতীন। তার মুখের দিকে তাকিয়ে করুণা দেবী এবার একটু হেসে বললেন, বুঝতে পেরেছ যতীন? তোমাদের ঠিক এক জন্ম আগের জায়গায় নিয়ে এলাম। এই গ্রামের নাম ত্রিবেণী। ত্রিবেণী? তাহলে গত 2 জন্ম ধরেই আমরা কাছাকাছি ছিলাম, গঙ্গার এপার আর ওপার। জায়গার আকর্ষণে অনেক সময় কাছাকাছি জন্ম নিতে হয় পুষ্প, তবে স্থূল দেহে আগের জন্মের কথা বিশেষ মনে থাকে না। আর যারা জাতিস্বর হয় তারা অনেক উচ্চ স্তরের মানুষ। এই বাড়িতে এখন কারা থাকে দেবী? তোমার নাতির ছেলেরা, মানে পুতিরা। আর পুষ্পের? পুষ্প ছোটবেলাতেই মারা যায়। এ বাড়িতে আসা তোমার প্রথম স্ত্রী ছিল। সে অল্প বয়সে তোমায় ছেড়ে চলে যায়, ঠিক এবারের মতোই। এ জন্মে আবার আমি তোমাদের 3 জনকে মিলিয়ে দিতে চেষ্টা করেছিলাম, কিন্তু পুরোপুরি পারলাম না। আমি কি করেছিলাম দেবী? 2 জন্ম ধরে কেন আমার এই দুর্ভাগ্য বলতে পারেন? দেখবে, সামনের আকাশের দিকে চাও, সেখানে ছবি ফুটে উঠবে। দেখো, পুরনো গৌড়ের কাছে ছোট্ট একটা গ্রামে জন্মেছিলে তুমি। তারপর তারপর কি হলো মা? সে জন্মে তোমার প্রথমা স্ত্রীর মনে কষ্ট দিয়েছিলে তুমি। সতীলক্ষ্মী মেয়েটি তোমায় বড় ভালোবাসত, কিন্তু তুমি তাকে ভুলে আবার একটা বিয়ে করে বসলে। তারপর বলুন মা, আমি সবটা শুনতে চাই। 2 জন্ম ধরে সেই মেয়েটিকে তাই আর আপন করে পেলে না। সতী স্ত্রীর এই অপমান বিধাতা সহ্য করেননি। মেয়েটি কে ছিল মা? আশা? না, সে তোমারই পাশে দাঁড়িয়ে আছে, পুষ্প। সে কিন্তু তোমাকে ছেড়ে যায়নি। পুষ্প? হ্যাঁ, তারও পূর্বজন্মে তোমার কর্ম আরো খারাপ ছিল। যাকে সব কথা, একটা বিশেষ কারণে তোমাকে এই 3টে জন্মের কথা বললাম। কি কারণ মা? পুষ্প, তুমি দুঃখ পাবে আমি জানি, কিন্তু তোমাকে সহ্য করতেই হবে মা। যতীনকে আবার যে পৃথিবীতে ফিরতে হবে। পুনর্জন্ম? আশা, পুষ্প সবাইকে ছেড়ে এবার আমি কার কাছে যাব মা? সেই দুঃখিনী মায়ের কাছে যাবে তুমি। 6 মাস বয়সে যাকে ছেড়ে এসেছিলে, সেই মায়ের কোলেই আবার তোমাকে ফিরতে হবে যতীন। তোমার মায়ের অন্তরাত্মা যে কাঁদছে, এ বাঁধন এড়ানোর জন্যে। পুষ্প আর আশার কি হবে মা? আসার জন্যেই তোমাকে ভুলুকে যেতে হবে। ভূবরলোকের কোনো উচ্চ স্তরেও যেতে পারবে না। তুমি জন্মাবার কয়েক বছর পরেই আশাও পৃথিবীতে জন্ম নেবে। পাষাণ মূর্তির মতো দাঁড়িয়ে করুণা দেবীর সব কথা শুনল পুষ্প। আকাশ পৃথিবী তার কাছে ততক্ষণে অন্ধকার হয়ে গেছে। ভূমা নয়, অল্পেই তার সুখ ছিল। জন্ম জন্মান্তরের চক্র, মাস, ঋতু, বছর এসব আসলে যে শূন্য। বিরাটের সামনে আসলে যে এদের সত্যিই কোনো অস্তিত্ব নেই সে কথা জানে পুষ্প, কিন্তু তার সেই অনন্তের জ্ঞানও এখন শূন্য হয়ে গেছে। পুষ্পর মুখের দিকে তাকিয়ে করুণা দেবীর কণ্ঠে এবার করুণা ঝরে পড়ল। আশা আর যতীনের জন্য এই স্বার্থ ত্যাগ পুষ্পকে করতেই হবে।
এ জন্মেই আশালতার সমস্ত ভুল শুধরে দেওয়ার চেষ্টা করবেন বলে কথা দিলেন দেবী। আশালতার আত্মার মুক্তির জন্য গ্রহদেবের কাছে প্রার্থনা করেছিলেন আচার্য রঘুনাথ দাস স্বয়ং। ভক্তের ক্ষমতা বড় তুচ্ছ নয়, ইষ্টদেবের আসন টলিয়ে দিতে পারেন তিনি। এই ভালোবাসার কথা মনে হতেই পুষ্পর চোখও জলে ভরে এলো। হাত জোড় করে সে বলল, বুঝেছি মা। আচার্যদেব নিজে যেদিন আমাকে নিয়ে এসে নরকে দাঁড়ালেন, সেদিনই ওই নরক উদ্ধার হয়ে গেল, আর আপনার আসনও টলেছে। তোমাকে আমার কাছেই নিয়ে যাব পুষ্প, আমার সঙ্গেই তুমি থাকবে। না মা, আমাকেও দয়া করে পৃথিবীতে পাঠিয়ে দিন না। সত্যি বলছি মা, স্বর্গে আমার আর দরকার নেই। তোমাকে পৃথিবীতে পাঠিয়ে কি হবে? এবার আমি ওদের দুজনকে মিলিয়ে দিতে চেষ্টা করব। পৃথিবীর মিলন না হলে আশার প্রারব্ধ যে কিছুতেই কাটবে না। লক্ষ্মী মেয়ে পুষ্প, তুমি দুঃখ পেও না। পুষ্পকে তার নিজের কাছে টেনে এনে আদর করলেন করুণাদেবী। তার স্পর্শে পুষ্পর দেহ যেন শিউরে উঠল। দেবীর গায়ে কি অপূর্ব সুগন্ধ! পুষ্পর সমস্ত আবেগ, অভিমান, শোক, দুঃখ সব কথায় মিলিয়ে গেল। সে যে চির শাশ্বত আত্মা, কয়েক লহমার জন্য এই প্রজ্ঞা তার মধ্যে জেগে উঠল। দেবী এবার সস্নেহে বললেন, তোমাকে আর পৃথিবীতে জন্ম নিতে হবে না পুষ্প। শুক্লাগতির পথে তোমার অনাবৃত্তি লাভ হয়েছে, কিন্তু কিন্তু ওদের এখনো কর্ম বাকি আছে মা। আমি তবে কি নিয়ে থাকবো মা? আমাকে স্মরণ করলেই আমি তোমার কাছে আসবো পুষ্প। তাছাড়া অন্য দেবতারাও তোমাকে বড় ভালোবাসেন। তোমার ভাবনা কি? তাদের সেই ইচ্ছে বাড়িতে আর কোনো সুখ নেই। পুষ্প মন খারাপ করে বসে থাকে। যতীনের চোখও ভারী হয়ে আসে। না, পৃথিবীর টানকে সে অস্বীকার করে না ঠিকই। স্বর্গলোকে ভেসে বেড়ানোর থেকে মর্তের মাটিতে হেঁটে বেড়ানোর আনন্দ তার কাছে অনেক বেশি। কিন্তু পুষ্পকে ফেলে যেতে হবে ভাবলেই মনটা ভারী হয়ে আসে তার। সেই গরিব ঘরের মায়ের কাছে ওকে নেমে যেতে হবে, সে কথা জানে যতীন। কে যে ওর জীবনে আসবে তাও তার অজানা নয়, কিন্তু এ জন্মে তার কাছে আর পুষ্প থাকবে না। যদিও নতুন জন্মের সঙ্গে সঙ্গে পুরনো কোনো কথাই তার আর মনেও থাকবে না, সে কথা করুণাদেবী নিজে বলেছেন তাকে। কিন্তু এখন তো তার সব কথাই আবারও নতুন করে মনে পড়ছে। তাই নদীটার দিকে চেয়ে চুপ করে বসে রইল যতীন। এমন সময় পুষ্প এসে তার হাত ধরল। যদুদা, যদুদা, আমাকে যেন ভুলে যেও না। আচ্ছা পুষ্প, তুই বলতে পারিস আমাদের জীবনে বারবার কেন এমন দুর্ভাগ্য নেমে আসে? আমাকেও সঙ্গে করে নিয়ে যাও যদুদা। আমি কারো কথা শুনবো না, আমিও তোমার সঙ্গে যাব। এবারও আবার একসঙ্গে খেলা করবি পুষ্প? দেবী কি বললেন শুনলি না? তোর যে আর জন্ম হবে না রে পুষ্প। তোমার যাওয়ার পথে জন্ম হবে না। দেবতারা ফুল ফেলুন যদুদা। আমি হতভাগিনী, চিরকাল একাই থাকবো। এই তো আমার কপাল। আমার আর মুক্তিতে দরকার নেই, কোনো কিচ্ছু দরকার নেই। সমাধি টমাধি দেব দেবী সব বাজে। তোকে ছেড়ে আমি কিছুতেই যাব না পুষ্প। তাহলে আশা বৌদির কি হবে যদুদা? তার অদৃষ্টে যা হয় হবে পুষ্প। এখন সব তুচ্ছ হয়ে গেছে আমার কাছে। তুই শুধু আমার কাছে থাক, আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। না যদুদা, তোমায় আমি মুক্তি দিলাম। এই বিশ্বের বহু দূর সীমানায় তুমি চলে যাও, শুধু শুধু আমাকে ভুলো না। পুষ্পর চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ল। সে কোনো কথা বলল না।
সেদিনই যতীনের মনে হলো কে যেন কোথায় তাকে ডাকছে। সব সময় তার প্রাণের মধ্যে একটা যেন মোচড় দিয়ে উঠছে। অভাগিনী আশালতা ভূবরলোকের নিচের স্তরে অসহায় একাকিনী পড়ে আছে, তাকে দেখবার কেউ নেই। যতীন হঠাৎ বলল, তোর বৌদিদি বড্ড কাঁদছে রে পুষ্প। সেদিন কুডুলে বিনোদপুরের বাড়িতে হঠাৎ দেখা হওয়ার পর থেকে ওর ডাক প্রায় শুনি, জানিস। কেন তোমাকে যেতে বারণ করি দেখেছ তো? ওইসব নিচের স্তরে তোমায় যেতে দিতে আমার যে মন সরে না। আচ্ছা, তুই তো দিব্যি যাস। আমি গিয়েছিলাম আচার্য রঘুনাথের কৃপায়। মহাপুরুষদের দয়ায় বিশেষ শক্তি হয়, তখন দুষ্ট শক্তি আর কোনো অনিষ্ট করতে পারে না। তাহলে আমার উপায়? আমি তো আর টিকতে পারছি না রে। তাহলে চলো রঘুনাথ প্রভুর আশ্রমে যাই। চল। করুণা দেবীর নির্দেশে যতীনকে আবার পৃথিবীতে নামতে হবে, এটা ঠিক। কিন্তু তার আগেই যদি নিম্ন স্তরের নরক থেকে কেউ তাকে প্রবল টানে, তাহলে তাকে উপেক্ষা করে থাকার মতো ইচ্ছা শক্তি এখনো যতীনের নেই। উচ্চতর শক্তির সাহায্য ছাড়া তাকে বাঁচানো যাবে না। এটা বুঝে পুষ্প আর দেরি করতে পারল না। আচার্য রঘুনাথজি তার অগতির গতি, কারণ এখনো অবধি যা যা হয়েছে সব তাঁরই প্রার্থনায় হয়েছে। আচার্যদেবের আশ্রমে যাওয়ার পথে কবি ক্ষেমদাসের সঙ্গে তাদের দেখা হয়ে গেল। এই যে কন্যা, তোমরা কোথায় যাচ্ছ গো? রঘুনাথ দাসের আশ্রমে। বড় বিপদে পড়েছি ঠাকুর। বিপদ? আপনি যদি কোনো উপায় বলে দেন। দাঁড়াও দাঁড়াও, আগে তোমাদের বিপদের কথাটা তো শুনি। আপনাকে আর নতুন করে কি বলবো ঠাকুর, আপনি তো মন পড়ে নিতে পারেন। তোমরা সেই নিম্ন স্তরে ছুটে যাওয়ার কথা এখনো ভাবছো? কেন গো? তোমাদের ভাগ্য তো লেখা হয়েই গেছে। করুণা দেবীর নির্দেশ তোমরা শোনোনি? শুনেছি ঠাকুর, তবে যতীনদা যে বড্ড অস্থির হয়ে উঠেছে। ওই নির্দেশের কোনো নড়চড় হবে না। কয়েকদিন পরেই তো সংসারে ফিরতে হবে। ওই মেয়েটির সঙ্গেও তোমার দেখা হবে। যাও বাবা, এখন ফিরে যাও। এত অস্থিরতা ভালো নয়। জন্ম কি নিতেই হবে ঠাকুর? করুণা দেবীর কথা কখনো মিথ্যে হবে না। দুর্গা, কালী, সীতা, সরস্বতী, যে নামেই ডাকো না কেন, উনিই তো সব। বুঝেছ? কবি ক্ষেমদাসের কথা শুনে আশ্চর্য হয়ে গেল যতীন। করুণা দেবী সব, তিনি সেই মহাশক্তি, অথচ এত সাধারণভাবে, এত অযাচিতভাবে তাদের কাছে ধরা দিয়েছেন তিনি। তিনিই যদি সব হবেন, তাহলে আর ভয় কিসের? আশালতারই বা ভয় কিসের? তাঁর নির্দেশে হাসি মুখে সে নরকেও যেতে তৈরি। যতীনের মনটা এবার হালকা হয়ে গেল। ক্ষেমদাস ঠাকুর ঠিকই বলেছেন, এত অস্থিরতা তাকে মানায় না। ভক্তি ভরে তাকে প্রণাম করল পুষ্প আর যতীন। নির্ভার মন নিয়ে নিজেদের ইচ্ছে বাড়িতেই ফিরে এলো তারা। এ ঘটনার বেশ কয়েক বছর পরের এক শীতকালের কথা। অভয়, ওরে অভয়। কি হয়েছে মা? লক্ষ্মী বাবা আমার, কোথায় গেলি সোনা? আমি বাইরে আছি মা, একটু পরে যাচ্ছি। যশোর জেলার কোলা বলরামপুর গ্রামে সেই যে বউটি তার 6 মাসের দুধের খোকাকে হারিয়েছিল, তারপর থেকেই কেঁদে কেটে হত্যে দিয়ে মানো তার বারব্রত করে করে সে নিজেকে একদম ক্ষয় করে ফেলেছিল। মায়ের স্নিগ্ধ মন একেবারে ধুধু মরুভূমির মতো হয়ে উঠেছিল। তাকে দেখলে মনে হতো তার বুঝি অনেক বয়স হয়ে গেছে। কারো সান্ত্বনা, কারো ভালো কথাই তার আর কানে ঢুকত না। কাঁদতে কাঁদতে তার চোখ দুটো একদম শুকনো হয়ে উঠেছিল। আর এমন সময়ই দেবতার দয়া হলো। যার আসার কথা ছিল না, মায়ের কোল আলো করে সে এসেছিল। বউটির একটি খোকা হয়েছিল। সে খোকা তার বড় সাধের ধন। মরুভূমিতে যেন পদ্ম ফুটেছিল। মা সাধ করে সে ছেলের নাম দিয়েছে অভয়। সেই অভয়ের বয়স এখন 9 বছর হবে। ভারী দুষ্টু সে। ইচ্ছে করে ঠান্ডা লাগায়, পড়ে ঝরে হাত পা কাটে,
মাকে এতটুকু ফুরসত সে দেয় না। তা হোক, অভয়ের মা ছেলের এই দুষ্টুমিটা বড্ড ভালোবাসে। অবসর তো তার কাছে নরক যন্ত্রণা হয়ে উঠেছিল এক সময়। এখন অভয়ের দুষ্টুমির মধ্যেই স্বর্গসুখ খুঁজে পায় সে। এই যে ভরা শীতের সন্ধেবেলা অভয় তাদের উঠোনে বসে আছে, এটাও তার দুষ্টুমি বই কি। বাড়ির ভেতর থেকে একখানা চাদর হাতে বেরিয়ে এলো তার মা। লক্ষ্মী বাবা আমার, চাদরটা গায়ে দে শোনা, জ্বর এসে যাবে যে। বললাম তো আমার কিচ্ছু হবে না, আমার ঠান্ডা লাগছে না, তুমি যাও না। এই দেখো, আমি চলে গেলে চলে বল? আয় বাবা, যাবো না আমি, গরম দুধটুকু খেয়ে যা। এই যে বললে ধানের বস্তাগুলো দেখতে, সেগুলোই তো আমি পাহারা দিচ্ছি। আহা না বাবা না, আর তোকে পাহারা দিতে হবে না, ভেতরে আয়, রান্নাঘরে আগুন পোহাবি। পরে যাবো, এখন না। ও কি রে, তোর গরম গেঞ্জিটা কোথায় গেল? হ্যাঁ, ওটা তো ছিঁড়ে গেছে মা, ওটা পরবো না। উফ, জ্বালিয়ে মারলো ছেলেটা। কোথায় রেখেছি শিগগির নিয়ে এসে পর। ছিঁড়া হোক ছেঁড়া, সারাদিন শুধু বজ্জাতি। তার ভাল লাগে না। যা তাড়াতাড়ি যা। অভয় আর অভয়ের মায়ের মধ্যে ঝঞ্ঝাট আর ঝামেলা লেগেই আছে। যখন তাদের গণ্ডগোল চরমে ওঠে, তখন তাদের মাঝখানে এসে বসে পড়ে পুষ্প। হাসি মুখে রগর দেখে আর মনে মনে বলে, কেমন যতুদা, কেমন হয়েছে এবার? এ তো পুষ্প নয় যে তোমার সব কথা শুনবে। খাও এবার, মায়ের বকুনি খাও। সারা দিনের শেষে ছেলেটাকে কোলের কাছে নিয়ে ঘুমিয়ে পড়ে তার মা। ক্লান্তিতে মায়ের চোখ বুজে আসে, আর ঘুমের মধ্যে অভয় দেখে তার মাথার কাছে কোনো দেবীর মতো সুন্দরী এক মেয়ে বসে তার স্নিগ্ধ হাতখানা মাথায় বুলিয়ে দিচ্ছে। নিশ্চিন্ত আরামে গভীর ঘুমে তলিয়ে যায় অভয়। সে আর কিচ্ছু জানতেও পারে না। সুদূর মুর্শিদাবাদের এক গৃহস্থ ঘরে একটি বছরখানেকের ছোট্ট মেয়ে যে তার জন্যই ক্রমে বড় হয়ে উঠছে, সে কথাটাও জানতে পারে না অভয়। পৃথিবীর রাত আরও গভীর হলে করুণাদেবীর ইশারায় ঊর্ধ্বলোকের দিকে ভেসে যায় পুষ্প। সেদিনও তেমনই ভেসে চলেছে সে। অভয়ের কথা ভাবতে ভাবতে নিজের মনেই হাসছে আর ভাসছে। অগণিত জ্যোতির্মণ্ডল, নক্ষত্র লোক, তারা লোক পার করে চলতে চলতে হঠাৎ পুষ্পর মন থেকে একটা গভীর প্রার্থনা উঠে এলো। কোথায় আছো হে পরম ঈশ্বর, জগৎ কারণ, মহাদেবতা, মহাবিষ্ণু? তোমার মুখের আবরণখানি একবার সরিয়ে নাও প্রভু, দু চোখ ভরে দেখি তোমায়, না হলে সবই যে শূন্য প্রভু। হে ঈশ্বর, দেখা দাও, দেখা দাও ঈশ্বর, দেখা দাও, দেখা দাও। আকাশে বাতাসে অন্তরিক্ষে সর্বত্র এই প্রার্থনা ছড়িয়ে পড়তে লাগলো। অণু পরমাণুতে ভেঙে যেতে লাগলো পুষ্পর সেই আকুলতা। সারা সৃষ্টি জুড়ে যেন প্রতিধ্বনিত হতে লাগলো। আর তখনই, ঠিক তখনই এক আশ্চর্য ঘটনা ঘটল। মহাশূন্যের বুকে, মহানীলের বুকে অজস্র তারার মাঝে ভেসে উঠল সে দিব্য দৃশ্য। মহাশক্তিমগ্ন অপূর্ব সুন্দর সেই মুখখানি। তার বন্ধ দু চোখে কি শান্তি, কি শান্তি! অনন্ত শয্যায় শায়িত শ্রী বিষ্ণু। আকাশের বুক চিরে সেই মুখখানি ভেসে উঠেছে। পুষ্পর বুকের মাঝখানে তখন কে যেন বলে উঠলেন, দেখে নাও পুষ্প, যোগ নিদ্রায় নিদ্রিত শ্রীহরিকে দু চোখ ভরে দেখে নাও। ওর ঘুম ভাঙে না, এক এক নিঃশ্বাসে যুগ যুগান্ত কেটে যায়। উনি বিশ্বের আদি কারণ। তুমি, আমি, স্বর্গ, নরক, পাপ, পুণ্য, ভালো মন্দ, এসবই ওর স্বপ্ন। উনি সচ্চিদানন্দ ব্রহ্ম। উনি ছাড়া আর কিচ্ছু নেই। কে কার উপাসনা করবে? উনি তো সব। উনি আর ওর স্বপ্ন, শুধু এই আছে, আর কিছু নেই, আর কিচ্ছু নেই। দেখে নাও। ঘুমে অচেতন সেই দুটি চোখের দিকে চেয়ে স্থাণু হয়ে গেল পুষ্প। প্রণাম, আরতি, প্রার্থনা কিচ্ছু নেই তার, শুধু দেখছে আর দেখছে।
দু চোখ ভরে শুধু দেখেই চলেছে পুষ্প। দেখতে দেখতে আস্তে আস্তে ঘন নীলের মধ্যে আবারও মিলিয়ে গেল সেই মুখ। অনেক অনেক দূরে শুকতারার মতো একটি বিন্দু শুধু জেগে রইল। সেই বিন্দুর দিকে স্থির হয়ে তাকিয়ে রইল পুষ্প। সারা দিক দিগন্ত চরাচরের শাশ্বত মর্মবাণী তখন ভেসে আসছে তার কানে। जायते म्रियते वा कदाचिन् नायं भूत्वा भविता न भूय आजो नित्यः शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे। সব পথ এসে মিলে গেল শেষে তোমারও দুখানি নয়নে। রবি ঠাকুরের এই অমোঘ শব্দকটি ছাড়া সত্যি শেষে আর কিচ্ছু বলার নেই। অনন্ত পথ আর অনন্ত লোকের যে বর্ণনা দিয়েছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সেই সমস্ত পথই যেন এই দুটি চোখে এসে মিশে গেল। দেবযানের যাত্রাও এবার সমাপ্ত হলো। দেবযান গল্পটি আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই লিখে জানান। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আর হ্যাঁ, বেল আইকন প্রেস করতেও ভুলবেন না কিন্তু। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবিস্মরণীয় উপন্যাস দেবযান। আজ শুনলেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আজকের প্রশ্ন, কোন সাধকের আশ্রমে জীবন্ত বালগোপালকে দেখতে পেল যতীন আর পুষ্প? গত সপ্তাহের দেবযানের প্রথম পর্বের প্রশ্ন ছিল, কল্পপর্বত থেকে গানের সুর শুনে ফেরার পথে যতীন আর পুষ্পর কার সঙ্গে দেখা হলো? সঠিক উত্তর সীতা বা করুণা দেবী। প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন সায়ন মণ্ডল, প্রিয়াঙ্কা আচার্য, অভিষেক, পিয়ালি দাস, অতসী মণ্ডল, গৌরহরি চক্রবর্তী, TF শর্মা, মনীষা চক্রবর্তী, পলাশ বাগ ও অপর্ণা সাঁতরা। শুনতে থাকুন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট।